রংপুরে কোথায় থাকেন আপনি? আমি রংপুরের সিও বাজারে। রংপুর বনস কি বাজার? সিও বাজার। ও আচ্ছা আচ্ছা। তো রংপুর তো সৈয়দপুর গেছি, তো রংপুরের পাশে তো সৈয়দপুর নীলফামারী, তো ওইখানে গেছিলাম আর কি, আমার দুলাভাইয়ের বাসা ওইখানে। ও আচ্ছা, জি জি, কাছেই। ঠিক আছে, ওইখানে তারপরে আরেকটা কি জানি আছে ওইখানে, আরে ভিন্ন জগৎ নামে কি জানি একটা আছে না, জি জি। ওইখানে তো গেছি আমি। আচ্ছা, ওর সামনেই আমার গ্রামের বাসা। তাই না? ঠিক আছে, অনেক বিশাল এরিয়া নিয়ে করছে এটা। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আপনি আপনি পড়াশোনা করেন না? জি করি। কোথায় যেন পড়েন আপনি? গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে ও এই মার্কেটিং করতে হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মার্কেটিং এর জন্য তো গ্রাফিক ডিজাইনটা জানাটা খুবই খুবই একটা মেজর জিনিস আমি মনে করি। জি জি। ভালো একটা সাপোর্ট দিবে এটা, যদি কাজও লাগানো যায়। হ্যাঁ। আচ্ছা, গতকালকে যে অ্যালাইনিং পর্যন্ত বুঝেছিলাম, এতটুকু পর্যন্ত কি আপনি ছিলেন? না, কালকে আমি ঢুকতেই পারিনি। ও কালকে একদমই ঢুকতে পারেননি? না, কালকে কারেন্টই ছিল না আমাদের এদিকে। ও আচ্ছা, অ্যাবসেন্ট ছিলেন না? জি, কালকে অ্যাবসেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে প্রথম থেকে যেহেতু কেউ নাই, তাহলে প্রথম থেকে একবার এই পর্যন্ত দ্বিতীয় ক্লাসে আপনি একটু বুঝাই দিই, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। আপনার কি ঠিক আছে। এমনি ফটোশপ সম্বন্ধে কি কিছু ধারণা আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে। প্রথম ক্লাসের গুলো কি প্র্যাকটিস করছিলেন? প্রথমে যে ভাই আমি মেসেজ দিছিলাম যে আমি ওই ডাউনলোড করতে পারতেছি না। আমি পিডিএফটা দেখছি কিন্তু আমি অ্যাপসে মানে ডাউনলোড করতে পারছি না সফটওয়্যারটা। সব ওই পিডিএফটা ডাউনলোড করতে পারতেছেন না? না, পিডিএফ পারছি কিন্তু ওই যে ফাইলটা মানে সফটওয়্যারের যে ফাইলটা ওটা ওটা কম্পিউটার ডাউনলোড হইতেছে না? জি মানে আমার 700 এমবি বা 800 এমবি দিলেই অটোমেটিক ফেড হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না এটা। ঠিক আছে। আমি মানে না 8-10 বার ট্রাই করছি কিন্তু আমার কোনোভাবেই ডাউনলোডটা শেষ আর হচ্ছে না। অন্য কোনো ভাবে কারো কাছে নাই, আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই এমনি সফটওয়্যার নেওয়ার? যে বলছে ও আজকে দিবে। ওইটা নিয়ে প্র্যাকটিস শুরু করে দেন, যেইভাবে হোক ওটা কালেক্ট করতেই হবে। ঠিক আছে, একভাবে না একবার প্র্যাকটিস করতে হবে। ওকে। জি। আচ্ছা। আপনাকে দুইটা আইডি ঢোকানো না, এন্ট্রি করা? না, একটা। দুইটা শো করতেছে। ও, একজন মুকিত চৌধুরী, একজন মুনতাকিম। জি জি জি। আপনি কি মুকিত বলতেছেন নাকি? জি, আমি মুকিত। ও আচ্ছা, তাই জন্য মুনতাকিম, কার নাম তো কাছাকাছি। ঠিক জি। আছে। আর মুনতাকিম ভাই, গতকালকে ছিলেন আপনি? ভাইয়া ফটোশপ সিসি 14টা ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড হ্যাঁ ছিলাম তো। ডাউনলোড হচ্ছে না কেন? এটা কেন হচ্ছে না আমি তো বুঝতে পারতেছি না কিছু। ডাউনলোড তো হওয়ার কথা। আপনার হ্যাঁ বলেন। আপনার মনে করেন 20 এমবি বা 50 এমবি নামার পরে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। পিসিতেও ট্রাই করছি, মোবাইলেও ট্রাই করছি। আচ্ছা আমি একটা কাজ করি, আমি তো যেই ভাইতে নিয়েছিলাম ওই ভাইয়ের ডিলিং টেন দিয়েছে, এবার আমি কাজ করি ওই ভাই থেকে আমি ডাউনলোড দিয়েছি, এবার আমার সফটওয়্যারটা আজকে গুগল ড্রাইভে আপলোড দিয়ে তারপর এই ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই, ডাউনলোড হয় কিনা। হ্যাঁ। হ্যাঁ। আর আপনার মনে করেন আমি 15 টরেন্ট থেকে ডাউনলোড করছি, কিন্তু ওইটা ইনস্টল করা হচ্ছে ক্র্যাক ফাইল, অনেক ঝামেলা করে, অনেকগুলা পোস্ট ফাইল চেঞ্জ করতে হয়, বাট হচ্ছে না। পুরো ট্রাই করছি ইয়ার সাইটটা 15। এসে আমি ক্রেজি এইচডি নামে টরেন্ট সাইট ছিল, ওটা খুব ভালো ছিল, কিন্তু ওই সাইটটা এখন আর ওপেনই হয় না। আপনাদের হয় কিনা জানি না। না, ওইটা তো আপনার ইনভাইটেশন লাগে। ইনভাইটেশন হ্যাঁ, ছাড়া তো ইনভাইটেশন তো account আমার তো করা অ্যাড যাবে ছিলই, আমার তো অ্যাড 10 জন ছিলাম, দিয়ে দিতাম, ওটা কোনো সমস্যা ছিল না। 10 টাকা করে দিতে পারি না, আপনাদেরকে দিয়ে দিতাম। ঠিক আছে। কিন্তু হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ। এখন সাইটই ওপেন হইতেছে না, কি হইলো কে জানে, সাইটটা কি বন্ধ হয়ে গেল নাকি? খুব ভালো লাগতো সাইটটা আমার কাছে। আমি যত সফটওয়্যার ওই মেইনটেনেন্স করতেছে। সফটওয়্যার মনে করেন আমার যে 19 সব ওইখান থেকে নামানো, আমার এই সব আপডেট সফটওয়্যারগুলো আমি যে 19 ইউজ করতাম, 2019। ঠিক আছে। হ্যাঁ, টরেন্ট ভিডিও ট্রাই করলাম, ওইটাও তো অ্যাকাউন্ট খোলা লাগে, তো হয় না। ক্রেজি এস্টেটের সুবিধা কি আপনি কোন? যদি ওপেন হয় আপনি আমি এক কাজ করবো আজকে। আপনার যদি ওপেন হয় একটু মানে আমি কি বলি আজকে, ইনভাইটেশন দিয়েন। আমি এটা আজকে আমার ওই 14 সপ্তাহটা মনে করেন আমার ড্রাইভে আজকে আপলোড দিব, তারপর দেখি আপলোড দিয়ে তারপর ওই লিঙ্কটা দেখি আপনাদেরকে দিতে পারি কিনা, তারপর দেখি। আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, যেই ভাই থেকে আমি নিয়েছিলাম সফটওয়্যারটা ওই ভাইয়ের লিঙ্কটা দিছি আর কি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
এখন দেখি আকিন দিয়ে আমার এই ডাউনলোড দেওয়াটা আপলোড দিয়ে আপনাদেরকে দিতে পারি নাকি দেখি, ঠিক আছে? আচ্ছা তারপর দেখি একটু ডাউনলোড হয় নাকি, যে কোনো ভাবে একটা কালেক্ট করেন এটা, ঠিক আছে? আপনি তো- আমার আপনার পিসিতে একটা আছে, ওইটা দিয়ে আমি মোটামুটি দেখতেছি, সেটা হচ্ছে মনে হয় সিএ কোনটা? মিল আছে মোটামুটি, বাট সবই আছে, সবই আছে, আপনি প্র্যাকটিস করেন, সবই আছে। আপডেট আমি করি, আপনি ক্লাসের সাথে সাথে ওটা আরেকটা ট্যাব ওপেন করে করি ওটা। ঠিক আছে, আপডেট গুলা কি হয় কিছু একটু সুবিধা করে আর Basic সবগুলো তো মিল বেসিক গুলা। আরে কোর্স গুলা বেসিক তো যাতে মনে করেন সব ক্ষেত্রে যেতে কাজে লাগে এইভাবে মডেল গুলো সাজানো হয়, কথা বুঝতে পারছেন? এগুলো মনে করেন আপনাদেরকে একটু শিখাই দেওয়া হয়, তারপর আপনারা যেন দৌড়াইতে পারেন, ঠিক আছে? আপডেট সফটওয়্যারের মাধ্যমে, আপডেট সফটওয়্যার গুলো একটু ফাংশন বেশি থাকে আর দুই একটা একটু বেশি থাকে, ঠিক আছে? এই আর কি আপডেট হতে থাকে। যেমন মনে করেন 2019 থেকে 2020 যেটা বাইরে আছে ওটা দেখবেন, আমরা যখন দুটো চালাবেন আপনি দেখবেন খুব একটা পার্থক্য নাই, ঠিক আছে? এরকম আর কি, কিছু ইউজার ফ্রেন্ডলি করে, এটা কিছু সুবিধা তো করে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, গতকালকে তো পুরো ক্লাস ছিলেন না ইয়া ভাই, মুনতাকিন ভাই? হ্যাঁ ছিলাম ছিলাম। ও তাহলে তো আবার পরে থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা মুকিত ভাই, আচ্ছা আমি গতকালকে তো এই ক্লাসে তো আপনি মিস করছেন একটু, এটা মনে করেন কি ছিল গতকালকে? ছিল মনে করেন আন্ডারস্ট্যান্ডিং লেয়ার। আমি একটু সংক্ষেপে বুঝাই দিই। আমরা তো আগে প্রথম ক্লাসে কি করছিলাম, এগুলো কিন্তু একটা ডকুমেন্টে নিয়ে কাজ করছিলাম, কালার অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে? জি ঠিক আছে, এই তিনটা পার্ট তৈরি করলাম না, তিনটা সার্কেল। গতকালকে যে দ্বিতীয় ক্লাসে ছিল আমার লেয়ার, এই তিনটা পার্টি আমরা লেয়ারে ক্রিয়েট করে দেখাইছি। এই লেয়ারটা কোথায় পাবো আমরা? এই যে এখান থেকে পাবো, এই যে এখান থেকে পাবো লেয়ারটা, ঠিক আছে? এই যে লেয়ার 1 দিলে 1 ক্রিয়েট হবে, 2 দিলে 2 ক্রিয়েট হবে, 3 দিলে 3 ক্রিয়েট হবে, ঠিক আছে? এইসব লেয়ারে কাজ করতে পারবো। আচ্ছা একটা লেয়ার দিলাম, এখান থেকে একটা নিলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম, ফরগ্রাউন্ড কালার, আর একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিলাম, আর একটা লেয়ার নিলাম, মনে করেন আরেকটা নিলাম, এটা অল্টার ডিলিট দিলাম, ব্যাকগ্রাউন্ড এই ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা এখন কি করতে পারতেছি আমি? এই যে মুভ টুলের সাহায্যে দেখেন আমার ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। আর যদি আমি শুধু এই যে ব্যাগ আগে কি প্রথম অবস্থায় তিনটা নিয়েছিলাম, কিন্তু এই যেখানে লেয়ারগুলো কিন্তু ক্রিয়েট করি নাই। এখন মনে করেন এই ফার্স্ট লেয়ার এই যে দেখেন চোখ অফ করি, এটা ক্রিয়েট করছি, সেকেন্ড লেয়ারে এটা ক্রিয়েট করছি, থার্ড লেয়ারে এটা ক্রিয়েট করছি, ঠিক আছে? এখন আমি ইচ্ছা মতো মুভ করতে পারতেছি, ঠিক আছে? আবার আমি যে কোনো লেয়ারে যাই আমি ইচ্ছা মতো কাজ করতে পারবো। এই যে এতটুকু লেয়ার মানে হচ্ছে স্তর, আগে যা মানে একটা ব্যাকগ্রাউন্ডে সব কাজ করছি, কিন্তু এইটা না, আমরা কাজ করবো বিভিন্ন লেয়ার নিয়ে নিয়ে, যে কাজই করবো একটা করে লেয়ার নিয়ে নিব, ঠিক আছে? এতটুকু, ঠিক আছে? লেয়ার মানে হচ্ছে স্তর বা ধাপ। কালকে তো করেন নাই, সে কারণে একটু সমস্যা যেতেছে। জি লেয়ার কি জিনিস এতটুকু বোঝেন, এতটুকু বুঝলে ইনশাল্লাহ পরবর্তীতে যখন কাজ করব তখন বুঝা যাবেন। ক্লাসটা রেগুলার করলেন, ওকে? এবার আস্তে করে বোঝাই মুকিত ভাই। ফার্স্ট অবস্থায় আমরা কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড এসে ওটার উপরে সব কাজ করছি, ঠিক আছে? কোনো লেয়ার নেই। পরবর্তীতে আমরা কি, পরবর্তী ক্লাসে সেকেন্ড ক্লাসে ছিল লেয়ার, ফটোশপে লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ার নিয়ে কাজ করার সুবিধা কি, আমার এডিটিং এর সুবিধা হবে, ঠিক আছে? বিভিন্ন মুভ বোর্ডের মাধ্যমে বিভিন্ন হয়তো কালার চেঞ্জ করতে পরিবর্তন করতে হইতে পারে, অথবা ডিজাইন চেঞ্জ পরিবর্তন করতে হইতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা অবশ্যই, সেই ক্ষেত্রে কি সব সময় লেয়ার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এবার আজকের ক্লাসে গতকালকে, আচ্ছা গতকালকে অ্যালাইনিং পর্যন্ত আপনি ছিলেন না ইয়া ভাই, মুনতাকিন ভাই? আমি কারেন্ট যাওয়ার পরে মেবি ছিলাম না। কোন পর্যন্ত ইয়া টপিকটা ছিল? আপনার কারেন্ট চলে গেল না? কারেন্ট তো চলে গেল, ঠিক আছে? আপনি কি পরবর্তী ক্লাসে জয়েন করতে বলছিলাম, করেন না আর না? দুইটা থেকে তো একই পরে তো। ওই চেক, আমি একটা কাজে ব্যাংকে গেছিলাম তো, আস্তে আস্তে 3টার বেশি দিবে। চারটায় জয়েন করতেন নাইলে, জয়েন করতে পারি না। চারটায় জয়েন করতেন নাইলে, সেটা তো আমি জানি না যে 4টায় আছে, সেটা জানতাম না। ঠিক আছে? মিস করলে আপনি ওই 4টা থেকে মনে করেন লিংক কি একই? একই লেগ 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 2টা থেকে একই টপিকে আলোচনা হবে, ঠিক আছে? হ্যাঁ আপনার কোনো, প্রতিদিন একই টপিক। হ্যাঁ ক্লাসে ঢুকে যদি মনে করেন আমাকে জানাবেন আজকে আমি এই ব্যাচে ক্লাস করবো, আমি ওই ব্যাচের এইভাবে জানাই দিবেন, তাহলে ওই ব্যাচে আমি অ্যাটেন্ডেন্সটা উঠাই দিব, ঠিক আছে? আচ্ছা
ওকে আমি কিন্তু প্রত্যেকদিনই ছিলাম, মানে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স থেকে প্রত্যেকদিনই ছিলাম। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা তো আছে আপনার সামনে পূরণ করবো, দেখা সমস্যা নেই, ঠিক আছে ওকে ওকে ক্লাস শুরু করি। আচ্ছা কালকে কোন টপিক পড়তে আপনি ছিলেন আপনার মনে আছে মুনতাকিন ভাই? পুরোপুরি লেয়ার পর্যন্ত বুঝছিলাম, লেয়ারটাই পুরোপুরি কমপ্লিট হয়েছে। আচ্ছা আমি আর এবার কাজ করি, একটা লেয়ার নেই মুকিত ভাই দেখেন, আবার লেয়ার নিয়ে কাজ করতেছি দেখেন, একটা লেয়ার নিলাম, এই যে একটা কালার অ্যাপ্লাই করলাম, সরি অল্টার ডিলিট। গতকালকে ক্লাসটা যে কোনো মূল্য হোক, আপনি যদি মনে করেন আগে ওই কোর্স মডিউল অনুযায়ী একটা একটা করে দেখবেন কোনটা বোঝেন নাই, যদি বাসায় না বোঝেন প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন পার্সোনাল নাম্বারে, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ বুঝছি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখানটা আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে মনে করেন এখানে এটা জাস্ট ফরগাট, এটা যা বুঝতে পারি, এখানে আমরা কালার নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমরা এখান থেকে সস থেকে নিতে পারি, সসে এখান থেকে যেই কালারটা দেবে এটা ফরগাটে চলে আসবে। মনে করেন এটা যদি আমি হলুদ দিলাম, তো হলুদ কালারটা এখানে ব্যবহার করতে পারবো এই সিলেকশনে। তাহলে আমি অল্টার ডিলিট দেই, অল্টার ডিলিট, ওকে। আচ্ছা আরেকটা নেই, ঠিক আছে। এটা মনে করেন আইড্রপার দিয়ে এটা নেই, আইড্রপার এটা নিলে তাহলে যে ফরগাটে চলে আসবে, তাহলে এটা আমি আবার ডকুমেন্টে যে কোনো জায়গায় নিয়ে আসতে হবে। আইড্রপার নেওয়া লাগবে না, এখানে নিলে ডাইরেক্ট আইড্রপার শো করবো, সচে নিলে এখান থেকে নেওয়া লাগবে না আইড্রপার। মুখ তুলে যাই, ডকুমেন্ট একটু অন্য ডকুমেন্ট নেই, এটা একটু কেমন জানি সার্কেল, এখানটা একটা নেল নিলাম, মনে করেন এটা নিলাম, অল্টার ডিলিট দিলাম। এটা কিন্তু আমি একই লেয়ারে নিয়ে ফেলছি, এই যে একই লেয়ারে দুইটা কালার নিয়ে ফেলছি, এই যে একই লেয়ারে। আমরা এই কাজগুলো করবো না, আমি আবার ব্যাকে যাই অল্টার চ্যাট দিয়ে, ব্যাকে যাই কে লেয়ার নিয়ে নিব, শিফট ধরে করলে একের চারিপাশে সমান থাকবে। অল্টার ডিলিট দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নিই। এখন হলে সিলেকশনের পরও লেয়ার নেওয়া যাবে অথবা আগেও লেয়ার নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা এখানে লেয়ারগুলো আমি অ্যালাইনিং করব, ঠিক আছে? আমি লেয়ার অ্যালাইনিংটা দেখাইতেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে নিই, শিফট ধরে সবগুলো লেয়ার সিলেক্ট করে নিই, ওকে। তাহলে এই যে এখানে তো কিন্তু এলোমেলো আছে, অ্যালাইনটা কি করবে একটা সুন্দর করে সাজানোর জন্য জিনিসগুলো দেখা যাচ্ছে এক সিরিয়ালে থাকবো, ঠিক আছে? হয় বাম পাশে এক সিরিয়াল থাকবে, না ডান পাশে এক সিরিয়াল থাকবে, না মাঝামাঝি এক সিরিয়াল থাকবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে অ্যালাইনিং এর সাজানো। অ্যালাইনিং কি কি জিনিস? সাজানো। অ্যালাইন মানে হচ্ছে সাজানো, ওকে। এই যে এই তিনটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, এই তিনটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এগুলো কালকে বোঝে নাই না ভাই? ইয়া ভাই মুনতাকিন ভাই, আপনি এগুলো বুঝতে পারেন না, কালকে ছিলেন না এই ক্লাস? অ্যালাইনিং, হ্যাঁ অ্যালাইনিং, ঠিক আছে। কালকে ছিলেন অ্যালাইনিং পর্যন্ত? ছিলেন না বোধহয়, কারেন্ট চলে গেছিল। এই পর্যন্ত ছিলাম। এই পর্যন্ত ছিলেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটাতে কি করতেছি আমরা? মিডল অ্যালাইনমেন্ট করতেছি, মিডল হয়ে যেতেছে, ঠিক আছে। আবার একটু ব্যাকে যাই, এই ক্ষেত্রে কি করতেছি? লেফট অ্যালাইনিং দিলে লেফটে চলে যেতেছে। আবার ব্যাকে যাই, এই যে এই ক্ষেত্রে কি রাইটে দিতেছি, রাইট হয়ে যেতেছে। ইয়া ভাই মনিম চৌধুরী ভাই, একটু বোঝানোর মনোযোগ দিয়ে আমি এই যে লেয়ারগুলো অ্যালাইনিং করতেছি, এই যে লেয়ারগুলো ডান পাশের লেয়ারগুলো,
অ্যালাইনিং করতে হলে আমার লেয়ার যে লেয়ারগুলো অ্যালাইনিং করব সেই লেয়ারগুলো সিলেক্ট করে নিব, ঠিক আছে? সো জি দেখতেছি। হ্যাঁ, সেই লেয়ারগুলো আমি এই যে মনে করেন আমি 1 আর 3 নাম্বার লেয়ার যদি অ্যালাইনিং করতে চাই, তাহলে আমি 1 আর 3 নাম্বার লেয়ার সিলেক্ট করব, ঠিক আছে? 1 নাম্বার লেয়ার কি আছে, এটা আছে, আর এটা আছে 3 নাম্বার লেয়ারে। তাহলে 1 আর 3 নাম্বার লেয়ার এটা আমরা সিলেক্ট করে নেব, ওকে? তাহলে মনে করেন এটা একটু এলোমেলো করে নিই, দেখতে একটু সুবিধা হবে। এটা এলোমেলো করে নিই, 1 আর 3, এই যে দেখেন এখন কিন্তু এই দুটো অ্যালাইন আছে, এটা কিন্তু কিছু হয় না। আপনি মোট কথা যে লেয়ারগুলো সিলেকশন করব, অ্যালাইন করব, সেই লেয়ারগুলো সিলেকশন করে নিব, ঠিক আছে? এখন দেখাই এটা হোল্ড, এটা তো মনে করেন, আর একইভাবে যদি আমরা শিফট ধরে নেই, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন, এটা এইভাবে ভালো কাজ করবে, এইভাবে বোঝাই, এই ক্ষেত্রে ভালো কাজ করবে, ঠিক আছে? শিফট ধরে এটা যদি এই যে দেখেন মিডল দিলে মিডল ভার্টিক্যাল অ্যালাইন বলে এটাকে, ঠিক আছে? আবার ব্যাকে যাই, আবার সিলেক্ট করে নেই, এটা যদি উপরের দিকে, এই যে দেখেন উপরে এটা দেখা যায়, উপরের দিকে সব এক সিরিয়ালে থাকবে, উপরের দিকে। আবার শিফট ধরে নেই, এইটা কি আছে, এই যে এটা নিচের দিকে এক সিরিয়াল থাকবে, ওকে? আচ্ছা, এবার আমি দেখাবো, এটা তো শুধু লেয়ার অ্যালাইনিংটা দেখাইলাম। এবার আমরা দেখাবো হোল ডকুমেন্টের সাহায্যে অ্যালাইনিংটা, ঠিক আছে? এই যে সাদা যে ডকুমেন্টটা নিচ্ছি, যে বা যে কোনো ডকুমেন্টটা নেবো, সেটা সাপেক্ষে অ্যালাইনিংটা দেখাবো। সেটার সাপেক্ষে অ্যালাইনিং করার জন্য যেই লেয়ারগুলো আমি অ্যালাইন করবো, সেই লেয়ারগুলোকে গ্রুপ করে নেব। গ্রুপ করতে পারেন ইয়া ভাই, মুনতাকিন ভাই? হ্যাঁ ভাই, গ্রুপ করতে পারেন, লেয়ার গ্রুপ করতে পারেন? গ্রুপ করা কিন্তু ছিলেন কালকে? না না না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রুপটা কিভাবে করব আমরা? মনে করেন আরো লেয়ার নিলাম আমরা, এখান থেকে আমার ডিজাইনের সুবিধার্থে অনেক সময় আমার লেয়ার গ্রুপ করার প্রয়োজন হবে, ঠিক আছে? বিভিন্ন প্রয়োজনে গ্রুপ করার প্রয়োজন হবে। মনে করেন আরো লেয়ার নিলাম, এখান থেকে মনে করেন আমি হ্যালো ওয়াকিল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি সকালবেলা আপনার কাছে একটা জিনিস চেয়েছিলাম, আপনি কিন্তু দেন নাই। কোনটা? আমি আমার মোবাইলটা আসলে আমার কাছে ছিল না। কোনটা আমি চেয়েছিলেন? আপনাকে বলেছিলাম অ্যাটেন্ডেন্স হোয়াটসঅ্যাপ আমাকে ইমেল করতে। ইমেলে দিছি তো, 13 বাস লেখা আছে ওখানে, ওই ইয়াতে ঢোকেন। 13? হ্যাঁ, 13 বাসটা লেখা আছে ওখানে, আজকের ডেটের এটা, ও তখনই তো দিছি। এতে কোনো ইমেল আসে নাই ভাই, আপনি একটু চেক করে দেখেন। আপনাকে শেয়ার করি না, আপনার কাছে শেয়ার করে দিয়েছিলাম ওই ড্রাইভ লিঙ্কটা গতকালকে রাতে। শেয়ার করছেন? গতকালকে রাতে তো আমি শেয়ার দিয়েছিলাম। গতকালকে রাতে দিয়েছেন, বাট জি। আজকেরটা ওইটার মধ্যেই করেছেন? ওই ড্রাইভের ভিতরে সব থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওইটাই আমি জিজ্ঞেস করছি। জি জি। আপনার ব্যাচের স্টুডেন্ট সংখ্যা সব থেকে কম ভাইয়া। এখন আসলে আপু, এখন আমি কি করবো? এখন এই যে হোয়াটসঅ্যাপে লোক সংখ্যা তো কম, আমি যোগাযোগ করলে তো ওদের সাথে যোগাযোগ করবো। আপনি বিশ্বাস করেন না, আমি সবাইকে হোয়াটসঅ্যাপে কল দিছি। আপনি যোগাযোগ শুধু করবেন কেন? আপনার কাছে লিস্ট দেওয়া আছে না? ওই লিস্টে তো সবগুলো স্টুডেন্টের নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। নাম্বারে তো হয়তো 5 থেকে 7 জন হয়তো দিতে পারি, 25 জনকে দেওয়া সম্ভব আমার নাম্বার দিয়ে? বলেন আপু। আপনাকে তো দিতে হবে ভাই, এটা এই 25 জন স্টুডেন্ট আপনার দায়িত্ব হয়ে গেছে। ঠিক আছে, সবাই করছে ভাইয়া। তাহলে আপু একটা অফিস থেকে একটা সিম ব্যবস্থা করে দিলে আমার মনে হয় ভালো হয় একটু। এরকম কাউকে দেওয়া হচ্ছে না ভাইয়া, শুধু শুধু আপনাকে কেন দিবে বলেন? সবাইকে দিলে আপনাকেও দিতে, সবাইকে তো দিচ্ছে না, দিলে তো আমি আপনাকেও দিতে পারতাম। বুঝতে পেরেছেন? এটা আসলে আগে বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখুন। হ্যাঁ বলেন। স্টুডেন্ট হ্যাঁ বলেন আপু, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি ক্লাস শুরু করি। কথা শুনতে পাইতেছি না আমার জন্য। আচ্ছা ঠিক আছে, শুরু করি। আচ্ছা
আচ্ছা একটা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে। অল্টার ডিলিট, কন্ট্রোল ডি দিব। আর একটা লেয়ার নিই, অ্যালাইনিংটা আবার বোঝানোর জন্য আবার সার্কেলগুলো নিই, শিফট ধরে এটা কিন্তু আমি একই লেয়ারে নিয়ে ফেলছি, অল্টার কন্ট্রোল জি দিয়ে দিই। ওকে, কন্ট্রোল জি নিয়ে নিই। হ্যালো ভাইয়া। হ্যাঁ 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 জামি, Hello? হ্যাঁ হ্যাঁ জামি ভাই, মনটা গেল। অ্যালাইনিং এর, হ্যাঁ অ্যালাইনিং এ বলেন। হ্যাঁ মনটা গেল, অ্যালাইনিং এর এই সিস্টেমটা মানে কোনটা ক্লিক করলে হয় আমি তো পাচ্ছি না, একটু দেখান তো ভাইয়া। এটা কি আপনি ফটোশপ হেড না আপনার? আসলে ওইখানে অ্যালাইনিং এটাই যে এখানে যদি হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। উইন্ডোতে যায় দেখেন, এখানে যদি না পান দেখেন উইন্ডোতে যা পান নাকি। উইন্ডোতে কোন জায়গায়? উইন্ডোতে খোঁজেন, এখানে অ্যালাইনিং খোঁজেন, আছে কোথাও তো কোথাও থাকার কথা, এখানে এখানে তো অ্যালাইনিং থাকার কথা। কিছু না পাওয়া গেলে ওইখানে আমার এখানে তো ইয়াতে উপরে অপশন বাড়ি পাওয়া যায়, এখন আমি যদি সিলেক্ট করি সেই কারণে কিন্তু অ্যালাইনিংটা এখানেই দেখা যায়। মুভ টুলে আসলে ও। মুভ টুলে থাকতে হবে, কিন্তু দেখেন মুভ টুলে সিলেকশন করলে শো করে নাকি এরকম অ্যালাইনিং। আপনার উইন্ডোজ 8 না ফটোশপ 8 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোশপ 8 ঠিক আছে। এইট। হ্যাঁ শো করছে। শো করছে, জি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখান থেকে আমি আইড্রপার দিয়ে এটা এখানে নিয়ে নিই, অল্টার ডিলিট দিয়ে দিই। ওকে ঠিক আছে, অ্যালাইনিং শো করছে না? এই যে দেখেন এখানে মিডল অ্যালাইন দিলাম, এটা তো আগেও বুঝলাম, এটা দিলাম, উপরটা দিলাম, আবার সিলেকশন করি। আচ্ছা এগুলো তো দেখাইছি, এবার আমরা হোল ডকুমেন্টের সাপেক্ষে দেখাই। হোল ডকুমেন্টের সাথে যদি সাপেক্ষে যদি অ্যালাইনমেন্ট করি তাহলে আমরা কন্ট্রোল জি দিয়ে নিব, কন্ট্রোল জি। ওকে, আগে কন্ট্রোল জি দিয়ে নেব। কন্ট্রোল জি করলে কি গ্রুপ হবে, লেয়ার গ্রুপ করার জন্য আমাকে কন্ট্রোল জি দিতে হবে। কি দিতে হবে? এগুলো একটু লেয়ারগুলো একটু অ্যালাইনিং করে নিই। আচ্ছা আবার আবার লেয়ার নেই, শিফট ধরে নিই,
শিফট ধরে নিই। অল্টার ডিলিট দিই। আচ্ছা দেখেন এখানে এই গ্রুপ করব কিভাবে, কন্ট্রোল দেখেন লেয়ারগুলো গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি দিলে লেয়ার গ্রুপ হয়ে যাবে। আবার যদি আনগ্রুপ করতে চাই কন্ট্রোল, এই যে দেখেন ডান পাশে খেয়াল করেন, কন্ট্রোল অল্টার জি দিলে এটা আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। আবার কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল অল্টার জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। ওকে, আমার বিভিন্ন প্রয়োজন অনেকগুলো লেয়ার থাকবে, দেখা যাচ্ছে 10টা 15টা 20টা 100টা লেয়ার আছে, তখন পার্ট বাই পার্ট দেখা যাচ্ছে যে মনে করেন 1 থেকে 10 পর্যন্ত একটা লেয়ার করলাম, অথবা 1 50 100 এই নাম্বার লেয়ারগুলো একটা গ্রুপ করলাম। এরকম যখন কাজ করবো তখন বুঝতে পারবেন আমরা কি কারণে গ্রুপটা ব্যবহার করবো আর কি। এখন জেনে রাখেন লেয়ার যদি গ্রুপ করতে চাই কন্ট্রোল জি, কন্ট্রোল অল্টার জি। আচ্ছা মনে করেন এই গ্রুপটা এখানে আছে, ঠিক আছে। এখন যদি হোল ডকুমেন্টের মাঝখানে আনতে চাই, হোল ডকুমেন্টটাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ দিয়ে, তাহলে দেখেন এই দেখেন কিন্তু হোল ডকুমেন্টের সাপেক্ষ হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস বোঝা, এটা যে হরাইজন্টাল অ্যালাইন করে বুঝলে ওটা আরেকটু বুঝবেন। এটা সিলেক্ট করে নিয়ে লেয়ার, ওকে। কন্ট্রোল জি দিয়ে নিই, গ্রুপটা সিলেক্ট করে নিই। মনে করেন এটা এখানে আছে, এখন হোল ডকুমেন্টের সাপেক্ষে যদি অ্যালাইন করতে চাই কন্ট্রোল এ দিই, দেখেন এটা এই দেখেন মিডিল লাইন দিচ্ছি, আবার এটা দিতেছি একেবারে উপরে চলে যাবে, আবার এটা দিতেছি দেখবেন একেবারে নিচে চলে যাবে, ঠিক আছে। আবার এটা দিতেছি পাশাপাশি এই পাশে চলে যেতেছে, আবার এটা দিতেছি এই পাশে চলে যেতেছে, আবার এটা দিতেছি মিডিলে। এটাই আর কি, অনেকগুলো লেয়ারকে ঘোল ডকুমেন্টের সাপেক্ষে যদি অনেকগুলো লেয়ার অ্যালাইনমেন্ট করতে চাই, আগে লেয়ারগুলো গ্রুপ করে নিব। আর সিঙ্গেল লেয়ার ডকুমেন্টের সাপেক্ষে অ্যালাইন করতে হলে তখন আর ওই একটা লেয়ারকে গ্রুপ করতে হবে না। আচ্ছা লেয়ার লকটা বোঝাই, এই যে মনে করেন একটা লেয়ার নিলাম আমি, অল্টার ডিলিট দিলাম, আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে এটা কি আছে, এই লকগুলো এখন বুঝাবো। এটাকে বলা লেয়ার লক, ঠিক আছে। এটাকে মনে করেন এই যে এগুলোর মাধ্যমে বিভিন্ন লেয়ার আমরা লক করবো, বিভিন্ন লেয়ার। এই যেগুলোর মধ্যে 4টা ফাংশন আছে, যে মনে করেন এটা ক্লিক করবো, এই দেখেন একটা তালার মধ্যে দেখা যাচ্ছে, এখানে লক হয়ে যেতেছে। এটার নামটা কি দেখি আমরা, লক ট্রান্সপারেন্ট পিক্সেল।
লক ট্রান্সপারেন্ট পিক্সেল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর আমি এই যে লেয়ারটা নিলাম এটার উপর আমি কাজ করতে পারবো, যাই কাজ করি না কেন এটার উপরে শো হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু যাবে না। যেমন মনে করেন আমি এই লেয়ারটা সিলেক্ট অবস্থা আছে, এটার উপরে আমি আরেকটা সিলেকশন নেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কোনো অংশ সহ এটা সিলেক্ট করি, ঠিক আছে, এটা ইয়েলো দেই। এখন দেখেন অল্টার ডিলিট দিলাম, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা কালারটা অ্যাপ্লাই হইতেছে না। এই যে এই যে এতটুকু যে আমার এই লেয়ারটা সিলেকশন করছি, এই ট্রান্সপারেন্টটা কি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিল, ঠিক আছে, বাইরে আর এটা সিলেকশন হলো না। লক ছাড়া দেখা একটু, মনে করেন এটা আমি লক করে দিলাম, অল্টার কাউন্টার চ্যাট, লকটা একটু খুলে দেখাই। এখন দেখেন, এখন মনে করেন এইটা সহ এটা একটু সিলেকশন করলাম, এখন অল্টার ডিলিট দিই, এখন কিন্তু পুরাটাই মনে করেন দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আবার দেখাই, এবার লক করে অ্যাপ্লাই করি, এটা লক করে অ্যাপ্লাই করি, একটু সিলেকশন করি, এই পাশটা সিলেকশন করি, অন্য যেমন এবার রেক্টেঙ্গল সিলেকশন করে দেখি, ঠিক আছে, এবার অল্টার ডিলিট দিই, দেখেন জাস্ট এটা সিলেকশন করার কারণে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিছে, ঠিক আছে, ওর উপরে এই জিনিসটা অ্যাপ্লাই হইতেছে না, অ্যাপ্লাই হইতেছে কোনটা, এটা নিচের লেয়ার আর অ্যাপ্লাই হইতেছে না, অ্যাপ্লাই হইতেছে কি শুধু এটার উপরে। ওকে, ঠিক আছে, আপনারা এটা তো বুঝলেন। এবার আরেকটা নেই, অল্টার ডিলিট দেই, এবার এই লকটা কি আছে দেখি, লক ইমেজ পিক্সেল, এটা যদি নেই এটার উপর আমি কিছু কোনো কাজই করতে পারবো না, কিন্তু মুভ করতে পারবো, এই যে মুভ টুলের সাহায্যে, এই যে মুভ টুলটা নিয়ে এটাই মুভ করতে পারবো, শুধু এইভাবে মুভ করতে পারবো, কিন্তু কোনো কাজ করতে পারবো না এইটা। আচ্ছা, এটা আবার অল্টার কন্ট্রোলে যেতে যাই। আচ্ছা, তারপর কি আছে, আরেকটা নেই, না দরকার ছিল না, ওটাতেই দেখানো যেত। এবার আছে কি পজিশন লক, পজিশন লক, এই যে এটা দিলে পজিশন লক হয়ে যেতেছে, পজিশন লক দিয়ে দিলে দেখেন মুভ টুলের সাহায্যে এটা নড়াতে পারবো না, সরি আগেরটা লক হয় নাই তো, ওই যে এটা ক্লিক করতে হবে, ক্লিক হয় না বলতে, দেখেন এটা কিন্তু নড়বে না, নড়তেছে না, কিন্তু নড়াইতে পারতাছি না পজিশন, কিন্তু এটার উপর আমি কাজ করতে পারবো এখন, দেখেন এখন যে কোনো কাজ করতে পারবো এখন। মনে করেন এটার উপর এটা এই কাজটা করলাম, অন্য একটা কালার দিই, লেয়ার সিলেকশন নাই, সেই কারণে অ্যাপ্লাই হইতেছিল না, দেখছে না। আবার দেখাই, এই যে পজিশন দিলাম, মুভ টুলের সাথে এটা সাহায্যে এটা নড়াইতে পারতাছি না, কিন্তু এটার উপর আমি যে কোনো কাজ করতে পারবো, এই লেয়ারের উপর যে লেয়ারটা লক করবো, যেমন একটা কালার, এটা সিলেক্ট থাকতে হবে, এই যেমন একটা কালার কাজ করতে পারতাছি। আর আর লক খোলার জন্য যেটাই লক করেন না কেন, জাস্ট এখানে যখন লক খোলার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তাইলে লক খোলা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর এটা যদি লক দিয়ে দিই, এটা কি করে নিই, একটা কালার অ্যাপ্লাই করি, এটা লক করে নিই, লক কল মানে এটা ভিতরে কিছুই করতে পারবো না, একেবারে পুরো লক, কোনো কাজই করতে পারবো না, ঠিক আছে। তাহলে কি সিলেকশন করে নিই, আবার লক খোলার জন্য জাস্ট একটা ক্লিক, তাহলে প্রথমটা হলো ব্যাকগ্রাউন্ডটা লক করবে, ঠিক আছে, এটাকে নড়াইতেও পারবো, আর কাজ করবো শুধু এইটার উপরে, যেটাই কাজ করবো, যাই কাজ করবো এটার উপরে কাজ করবো, ব্যাকগ্রাউন্ডে কিছু শো করবে না। আর এটা হচ্ছে, এটা উঠাই দিই, এটা উঠাই দিই, এটা লক করি আবার,
এটা হচ্ছে এটা হচ্ছে লক ইমেজ পিক্সেল। এটা দিলে হয়তো আমরা ওই ইমেজটাকে মুভ করতে পারবো, কিন্তু কাজ করতে পারবো না। আর এটা হচ্ছে পজিশন লক। পজিশন লক মানে এটা পজিশনটা লক করে দিবে, কিন্তু এটার উপর কাজ করতে পারবো। সেট করে দিই। আর লক অল মানে কিছুই করতে পারবো না। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, মুমতাকিন আবদুল্লাহ ভাই, মাসুম বিল্লাহ ভাই তো ছিল 11 ব্যাচে, তখন ক্লাস করছে। কে আছে এখানে? মুকিত চৌধুরী ভাই। একটু 5 মিনিট রেস্ট নেন, হ্যাঁ, আবার শুরু করবো। আমার নাম তো পাচ্ছি না আপনার নামটা কি এই কি লিস্টে। কে বলতেছিলেন? আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, কোনটা কি মেজে এমডি আব্দুল্লাহ? আপনার নামটা আছে, আছে, সমস্যা নেই, নিচের দিকে আছে। ইয়ার নামটা দেখতে, মুকিত চৌধুরী, ওনার নামটা। মুকিত চৌধুরী আপনার নামটা আছে না? ওটাও তো পাচ্ছি না। অন্য নাম দেওয়া নাকি এখানে? আহাদুজ্জামান চৌধুরী দেখেন তো আছে কিনা। আসাদুজ্জামান, এটা দেখছিলাম, এটা তো দেখছিলাম আমি। আহাদুজ্জামান, জি আসাদুজ্জামান, এই এমডি আব্দুল্লাহ তো এটা আছে, এটা আপনার নাম না? প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। এটা তো আছে, এটা জানি আমি, এটা তো আছে। আহাদুজ্জামান, এই যে এটা জি আহাদুজ্জামান চৌধুরী। আহাদুজ্জামান, এটা আহাদুজ্জামান। প্রেজেন্ট আহাদুজ্জামান চৌধুরী। একটি জনি আছেন, আর কে আছেন? আরেকজন জামি ভাই, আপনি কি এখানে আছেন? আপনি 13 ব্যাচের? আচ্ছা ঠিক আছে, 13 ব্যাচের দেখতেছি আমি। সেখানে আমি তো গতকালকে অনেকবার জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনি তো কোনো অ্যান্সারই দেন নাই। আমার সাউন্ড প্রবলেম ছিল। ও আচ্ছা, সরি সরি। গতকালে কোন আপনি তাহলে একটা মেসেজ করে পাঠাইতেন আমারে হোয়াটসঅ্যাপে। মেসেজ লিখতে যাচ্ছিলাম তখন আসলে ওই লাইন বের হয়ে গেছিল, সরি। ও সরি সরি, ঠিক আছে। তো গতকালে ক্লাস করতে পারেন নাই না? না, গতকাল তো করতে পারিনি। তা আপনি তো মেসেজে লেখা, আমি তো সবসময় হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করি, এটা চেক করে বলবেন আমি 13 ব্যাচে 14 ব্যাচে ক্লাস করতে, এটা আমাকে বললেই তো হইতো। ঠিক আছে, আসলে আপনার কথাও আমি বুঝতে পারি নাই। ঠিক আছে। আমি ওদেরকে জিজ্ঞাসা, রহমান জামি। এটা আমি অনেকবার জিজ্ঞাসা করছি আমি। ও আপনি 13 ব্যাচের না? তা আজকে প্রেজেন্ট আব্দুর রহমান জামি উপরে। এই যে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আপনি ব্যাচ চেঞ্জ করে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু একটু একই টপিক নিয়ে আলোচনা হবে তো, ঠিক আছে। জাস্ট আমাকে একটু নক করবেন, তাইলেই হবে, ঠিক আছে। জি জি, হ্যাঁ অবশ্যই। আমি তো প্রথম দিন প্রেজেন্ট ছিলাম। প্রথম দিন প্রেজেন্ট ছিলেন? হ্যাঁ, এই 11টাই করছি। আচ্ছা ঠিক, 11টাই করছেন। আচ্ছা 13 ব্যাচের তো আপনি, 13 ব্যাচের না? জি 13 বাজে। 13 ব্যাচে আপনার অ্যাটেন্ডেন্স নিতে হবে আর কি, ঠিক আছে। একেবারে প্রথম দিন মানে বৃহস্পতিবারে ক্লাস করছিলেন? না, আমি শনিবার থেকে করছি। এটা শনিবার হচ্ছে 11 তারিখ। আর গতকালকের আট আপনার একটু ইয়ে হয়ে গেছে না?
হ্যাঁ গতকাল তো জয়েন করে তারপরে বের হয়ে গেছিলাম। না আমি তো একটা অ্যান্সার করতেছেন না দিকে আমি অনেকবার জিজ্ঞাসা করছি, প্রায় 5 মিনিটের মতো আপনাকে জিজ্ঞাসা করছিলাম, 5-10 মিনিটের মতো, আপনি তো অ্যান্সার করেন নাই। ঠিক আছে, ও সরি, আমি কিছুই শুনি নাই। ও আমার কথা শুনতে পাইতেছিলেন না, তাহলে ক্লাস করে তো লাভ হইতো না। না না, আমি কিছুই শুনতে পারি না। ক্লাস করে তো লাভ হয় নাই, হইতো না তাইলে। ঠিক আছে, জি জি। আচ্ছা আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। জামি ভাই একটু মাইক্রোফোনটা একটু বন্ধ করে রাখেন। জামি ভাই আর ইয়া কি ইয়া ভাই মুকিত ভাই দুজনেই, আপনারা দুইজনেই আজকে সন্ধ্যার পরে আমার কাছ থেকে একটু সাপোর্ট নেবেন, সন্ধ্যা 7টা-8টার পরে। ঠিক আছে, এই সেকেন্ড ক্লাসের। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ক্লাসে কিছু না বুঝলে তো এই বেসিক জিনিসটা এগুলো বুঝতে হবে। ঠিক নয়, আপনারা মুকিত ভাই আসলে আসতে পারেন, জাস্ট একটু একটু সাপোর্ট দেবো আর কি, আধা ঘন্টার মতো। তিনজনে মুকিত ভাই আসলে আসতে পারেন, মন টাইম ছিল কিছুক্ষণ। আর এই আপনারা দুজন, উপরে দুজন ঠিক 9টার দিকে আমার নক করেন। ঠিক আছে, দুজনে ঠিক 9টায়। ঠিক আছে, ঠিক রাত 9টায়। আর সফটওয়্যার প্রবলেম আছে না, সফটওয়্যার ইনস্টলের দিকে আমার ড্রাইভে নিয়ে লিঙ্কটা দিলে আপনার দিকে সিলেক্ট ডাউনলোড দিতে পারে কিনা। এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে, এটা মনে করেন ব্রেকের পরে একবার টানা ক্লাস করাবো, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্সে তো দুজনই আছেন। একটু আস্তে আস্তে, যদি কারো কোনো কোশ্চেন, কোনো কোনায় কোনো কোশ্চেন থাকে, এখন তো ব্রেক করতে পারেন, আস্তে আস্তে বোঝাবো।
আচ্ছা, লেয়ার লক অ্যালাইনিং। আচ্ছা মুকিত ভাই বলেন তো, আমি লেয়ার গ্রুপ করব কিভাবে? অনেকগুলো লেয়ার আছে, মনে করেন 1 থেকে 4 পর্যন্ত আমি লেয়ার গ্রুপ করব, এটা কিভাবে করব? কিবোর্ড থেকে কি প্রেস করব? আগে কি করতে হবে? এটা এখন কোনো ঠিক ঠিক ইয়ে করতে পারতিস না, আমি তো শুধু ভিডিওগুলো দেখে যাচ্ছিলাম, তো কন্ট্রোল সি চাপা লাগবে না। কন্ট্রোল জি, ঠিক আছে। আপনারা একটু সাপোর্ট নেন আমার থেকে, আধা ঘন্টার মতো 9টার দিকে একটু সাপোর্ট নেন, হ্যাঁ, নাহলে সমস্যা হবে একটু, ঠিক আছে? অবশ্যই সাপোর্ট নেবেন। আর মুনতাকিন ভাই আসলেও আসতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই যে দেখেন গ্রুপ জিনিসটা কি, নোট করে রাখেন, হাতে খাতা কলম নিয়ে রাখেন, এগুলো নোট করে রাখতে হবে। তো এই যে এখানে লেয়ার নিলাম, একটা লেয়ার নিলাম, এই লেয়ারের মনে করেন কিছু কাজ করলাম, এখানে আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারে মনে করেন কিছু কাজ করলাম, এখানে আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারে মনে করেন কিছু কাজ করলাম এখানে, ঠিক আছে? আরেকটা লেয়ার নিয়ে নিলাম, এই লেয়ারে মনে করেন কিছু কাজ করলাম এখানে, ওকে? লেয়ার 1 আর লেয়ার শিপ ধরে এটা কন্ট্রোল জি দিয়ে আমি, হ্যাঁ এখন বলেন। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে লেখা রাখেন, এটা মুকিত ভাই কন্ট্রোল জি, এটা হচ্ছে লেয়ার গ্রুপ করা। কলম আছে সাথে মুকিত ভাই? হ্যাঁ আচ্ছা, আমি লিখতেছি। হ্যাঁ লেখেন, লেয়ার গ্রুপ করার জন্য লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি, জামি ভাই লেখেন, লেখা হলে বলবেন। হ্যাঁ লেখা আছে। তারপর লেখেন আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, যদি ওগুলোকে যদি আনগ্রুপ করতে চাই কন্ট্রোল শিফট জি, ঠিক আছে? আবার এই দেখেন এই দুটো মনে করেন এই দুটো লেয়ার গ্রুপ করে এই দুটো লেয়ার সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি, এই দুটো লেয়ারকে আনগ্রুপ করবো রাইট বাটন ক্লিক করে, এই যে, ওকে? আচ্ছা, এবারে আমরা বুঝি ক্লিপিং মার্কস। আচ্ছা এর আগে লেয়ার মার্কসটা বোঝাই আমি। এখান থেকে মনে করেন একটা লেয়ার নিলাম, একটা সিলেকশন নিলাম, অল্টার ডিলিট নিলাম, ঠিক আছে? একটু নোট করেন, লেয়ার ম্যাচ কাজ করবে সাদা এবং কালো কালারে, এটা একটু নোট করো, একটু পরেই বুঝবেন কি বুঝাইতেছি আমি। লেখা হইলে বলবেন, মুকিত ভাই লেখেন। হ্যাঁ, আরেকবার একটু বলুন। লেয়ার মাস্ক আমরা কাজ করব ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার সাদা এবং কালোর মাধ্যমে লেয়ার মাস্ক আমরা ইউজ করব। এইভাবে লেখেন, লেয়ার মাস্ক কাজ করে সাদা কালোর মাধ্যমে, এইভাবে লেখেন, তাহলে পরে সুবিধা হবে। লেয়ার মাস্ক কাজ করে সাদা এবং কালো রঙের মাধ্যমে, হ্যাঁ লিখছি। ঠিক আছে? একটু লেখছেন তো, এবার বোঝাই লেয়ার মাস্কটা। এই যে মনে করেন এই লেয়ার নিলাম, এটা নিলাম, এখানে ব্রাশ নিলাম, আর কি ওইভাবে লেখেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে সাদা কালো থাকতে হবে, ঠিক আছে? মনে করেন এখানে সাদা কালো কিভাবে নিয়ে আসতে পারি, যে এখানে কালো মনে করেন এটা দিলাম, মনে করেন কি এইভাবে নিয়ে আসা যাবে, কালো দিলাম, আর এখানে সাদাই আছে নিচে, সাদাই সবসময় সাদা কালো থাকতে হবে, এই যে এখানে এই দুইটা প্লেটে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা কালো থাকতে হবে, এবং লেয়ার মাস্কটা সাদা কালোর মাধ্যমেই কাজ করে, ঠিক আছে? সাদা কালো রঙের মাধ্যমেই কাজ করে। এখন মনে করেন এটা তো আমি আপনি প্রেস করে এমনি নিয়ে আসছি, এখন যদি মনে করেন আমি এত ঝামেলা না করে আর কিবোর্ড থেকে যদি শুধু ডি প্রেস করি, তাহলে দেখবেন এখানে সাদা কালো হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিফল্ট কালার যেটা সাদা কালো ছিল ওটা নিয়ে নিবে, কিবোর্ড থেকে শুধু ডি প্রেস করলে এই যে দেখেন সাদা কালো হয়ে যেতেছে। এভাবে হয়তো সময় কালার নিয়ে আসছি, সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? এটা শর্টকাট হয়ে গেল। আচ্ছা এবার আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো। লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবো কোথা থেকে? এই যে এখানে দেখেন প্যানেল বোর্ডের নিচে একটা আছে লেয়ার মাস্ক,
ওকে, লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব। ঠিক আছে, এই যে ব্রাশ টুলের সবসময় ব্রাশ টুল তো আরো অনেক ব্যবহার আছে, সবসময় জেনারেল এই যে উপরে এই যে এইগুলো সিলেকশন দিয়ে রাখবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করবেন, সরি ডকুমেন্টের উপর কথা হবে, রাইট বাটন উপর ক্লিক করবেন, এটা হার্ডনেসটা 0 দিয়ে রাখবেন। ঠিক আছে, সাইজটা এই যেরকম দেখেন, এই চাকাটা, এই যে ব্রাশের চাকাটা, এটা তো ছোট বড় করা যাবে। এটা এখানে বড় করলাম, এটা এখন দেখেন বড় হয়ে গেছে, দেখছেন চাকাটা। আবার ছোট রাইট বাটন ক্লিক করে এই জিনিস, এই প্যানেলটা কিভাবে নিয়ে আসছি, রাইট বাটন ক্লিক করে, এটা এখানে আমার ছোট হয়ে গেছে, আমার সাইজটা বড় করি। আচ্ছা, এতটুকু রাখি। ঠিক আছে, আচ্ছা আবার কিবোর্ড থেকে কিন্তু আমি কিবোর্ড থেকে যদি আমি ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, বড় হতে থাকবে, আর যদি ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, ছোট হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি ব্রাশ টুলটা নিলাম, উপরে যদি কালো কালার নিয়ে এটা নোট করে রাখতে পারেন সবসময়, ফরগ্রাউন্ড কালো কালার যদি ফরগ্রাউন্ডে থাকে, এই অবস্থা যদি আমি ব্রাশ করি তাহলে দেখবেন এটা মুছে যাবে। যেই লেয়ার সিলেকশন করবো, লেয়ার মাস্কটা আগে অ্যাপ্লাই করছি, এটা কিন্তু মুছে যাবে। ঠিক আছে, এই যে মুছে গেল। আবার এটা একটু ইয়ে করে নিই, এটা জাস্ট এটা আরো ইয়ে করলে চেঞ্জ, এটাতে জাস্ট এই আরোটা ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আরো করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে চলে আসলো, ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এখন আবার এখানে আবার এই যে আগে জিনিসটা আবার চলে আসতেছে, দেখেন এটাকে বলা হয়, মনে করেন নন ডিস্ট্রাকটিভ হয়, এটাকে ধ্বংসপ্রাপ্ত না। আপনি যে কোনো জিনিস হয়তো মুছাই বলে ধ্বংস করে ফেলে আবার নিয়ে আসতে পারতেছেন। ঠিক আছে, কারো কাছে কম্পিউটার থাকলে এখন 2 মিনিট প্র্যাকটিস করেন, জিনিসটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ মুনতাকিন ভাই, আপনি বলেন প্রথমে আমি কি করব। লেয়ার মাস্ক আমি একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথমে কি করব মুনতাকিন ভাই বলেন। আব্দুল্লাহ ভাই, প্রথমে ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এন্ড হোয়াইট সেট করতে হবে। হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করব। ঠিক আছে, যদি এটা ফরগ্রাউন্ডটা যদি ব্ল্যাক থাকে তাহলে ব্রাশ টুলের মাধ্যমে ওটা মুছে যাবে, ফরগ্রাউন্ডটা যদি সাদা থাকে আবার পূর্বে যেন ফিরে নিয়ে আসবে। ঠিক আছে, এটা একটা। আর সবার তার পূর্বে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার জন্য এই যে এইখানে লেয়ার মাস্ক ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট করলে কিন্তু আবার হবে না, জি জি, ডাইরেক্ট করলে কিন্তু হবে না, ডাইরেক্ট করলে কালার অ্যাপ্লাই হবে। আমি পিছনে যাই একটু, এই যে দেখেন এখন কিন্তু মনে করেন ফরগ্রাউন্ড ব্রাশ টুলে যদি ই করি, এই যে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই হবে। এখন কিন্তু লেয়ার মাস্ক অ্যাপ্লাই হইতেছে না, এটা তো সব পেইন্ট করি না, ওই কাজটা দেখাইতেছে। ঠিক আছে, ওই যে ছবি আঁকার মতো আমরা পেইন্ট করি যেটা ব্রাশ দিয়ে, ওরকম দেখাইতেছে। ওটা তো আর বিস্তারিত আলোচনা করেন, ওই জিনিসটা দেখা নেই, ওই মডিউল অনুযায়ী যেটা আছে লেয়ার মাস্ক সেটা বুঝাইতেছি আমি। ঠিক আছে, আচ্ছা এবার আবার দেখায় বলেন। আমি এখন এই লেয়ারে কোনো লেয়ার মাস্ক নাই, এটাতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে কি করব, সাদা কালারটা আছে, তারপরে কি করব, এটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো এই লেয়ারে। এখন কি করব বলেন, সাদা কালারটা আছে, ওটাতে ট্রিপল নিয়ে নেবেন। ইয়া ভাই মুতাকিব ভাই বলেন। কথা শুনতে পাচ্ছেন মুতাকিন ভাই? আনাল ম্যাস মুতাকিন ভাই চলে গেল। আচ্ছা মুকিত ভাই বলেন তাহলে। জি ভাই, হ্যাঁ বলেন। এটা তো আমি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব, কি করব বলেন। ব্যাকগ্রাউন্ডে আগে হলো আমাদের সাদার কালো কালারটা নিতে। ব্যাকগ্রাউন্ডটা ওই যে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড বলতে এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট দুইটা পাত্র ধরে রাখেন, দুইটা পাত্র দুইটা কালার রাখবো, আমার সুবিধা মতো ইউজ করবো। আর এই লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার জন্য সাদা কালার নিতে হবে, এটা তো নিলাম। এরপরে কি করব, এটা নিলামে, এরপরে কি করব, এই যে এখানে তাকায় দেখেন
এইখানে অ্যাড লেয়ার মার্কস নিতে হবে না, এই যে এখানে, হ্যাঁ জি। অ্যাড লেয়ার মার্কস নিতে হবে, এই যে সাদা এটা সিলেকশন থাকতে হবে, তারপরে এটা ব্রাশ নিয়ে, এখন সাদা আছে এখন কিন্তু মুছবে না, উপরে কালো থাকতে হবে ফরগ্রাউন্ডে, এটা একটু ক্লিক নিয়ে নিলাম এরোটাতে, ওকে। ঠিক আছে, আবার হোয়াইটে নিলাম, ভাই আবার এই সবুজ কালারটা আমি কিভাবে নিয়ে আসবো? সেটাই তো এতক্ষণ আলোচনা করলাম, আবার বলতেছি আমি। আরেক হ্যাঁ আরেকটু যদি- হ্যাঁ, না বুঝলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। ফরগ্রাউন্ডে যদি এখানে যদি ফরগ্রাউন্ডে যদি ব্ল্যাক কালারটা রাখি, তাহলে ব্রাশ দিয়ে যদি আমি ঘষি এটা মুছে যাবে, ঠিক আছে, ওকে। আবার যদি এই ফরগ্রাউন্ডে সাদাটা রাখি, তাহলে আবার পূর্বে জিনিস ঘষলে আবার পূর্বে জিনিস ফিরে আসবে। ও, প্র্যাকটিস করতে হবে, সাথে কম্পিউটার আছে। আছে কিন্তু ভাই সফটওয়্যারটা নাই ভাই। আচ্ছা, সফটওয়্যার না থাকলে তাহলে কিভাবে সাপোর্ট নেবেন? এইটা ভাই অনেক চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, আর ওই না, ফাইলটা না। কোনোভাবেই না। তাহলে এখন সফটওয়্যার ইনস্টল দিয়ে তারপর সাপোর্ট নিয়েন, আমার কথা বুঝতে পারছেন? সফটওয়্যার না ইনস্টল করে সাপোর্ট নিতে তো সময় একই তো, সব তো ভুলে যাবেন আবার। আর জামি ভাই আপনার কি ইয়ে আছে, সফটওয়্যার আছে? না, সফটওয়্যারটা তো আমি নামাইতে গেলাম 1 জিবি নামে পরে কাটি গেল। না না, সাপোর্টটা আগে সফটওয়্যার নামে তারপর আমার থেকে সাপোর্ট নিয়ে, নাহলে আবার সাপোর্ট দিলে আবার তো ভুলে যাবেন, তাহলে লাভটা কি? কথা বুঝতে আচ্ছা, পারছেন? ঠিক আছে। সফটওয়্যারটা দেখি, হ্যাঁ, নামাই নেব। আগে দেখি, আমি আজকে একটু দেখি রাত্রেবেলা একটু গুগল ড্রাইভে, আবার আমার ওই সফটওয়্যার আমার ড্রাইভে দিব, ওটা তো আমি আরেকজনের লিঙ্ক শেয়ার করছিলাম, এখন ওই সফটওয়্যারটা আমি ওইখান থেকে ডাউনলোড দিছি, এখন ওই সফটওয়্যার আমার ড্রাইভে নিয়ে দেখি কি হয়, তারপর এই লিঙ্কটা আপনাদেরকে দিব, দেখি ডাউনলোড কিছু হয় নাকি। ঠিক এটা আছে, দিয়েন, তাইলে সুবিধা হবে প্র্যাকটিস করতে। না এইভাবে ডাউনলোড হবে কিনা এটা তো শিওর না, কথা বলছেন। কারণ আমার কোনোভাবেই ডাউনলোড হচ্ছিল না ভাই। ঠিক আছে। আমার 1100 MB পর্যন্ত গেছিল। এখন দেখি ওই সফটওয়্যারটা আমার ড্রাইভে নিয়ে নিই, তারপর এই লিঙ্কটা দেখি আপনাদের শেয়ার করি, দেখি এটা থেকে হয় নাকি, ঠিক আছে। আর না, যে কোনো মূল্যে বন্ধু বান্ধব অথবা দোকানে যায় হলো একটু ইনস্টল দিয়ে নিন, ঠিক আছে। আশেপাশে কোনো ছোটখাটো দোকান নাই, গ্রাফিক্সের দোকান নাই, প্রয়োজনে ওদের কাছে CS6টা থাকে, ওদের কাছে কথা বলছেন, মিনিমাম দোকানে CS6টা থাকে, দোকানে যা বলবেন যদি 100 টাকা না তাহলে দিয়ে দেন ওদেরকে, বলছে আমার CS6টা দিয়ে দেন, 50 টাকা নিল, ভাই আমার একটা ফ্রেন্ডের কাছে আছে 19টা আছে, 14টা নাই। সমস্যা- ও বলতেছে ওটা সমস্যা না, আরে যে কোনো ভার্সন হইলে হবে, যে কোনো ভার্সন হইলে হবে। আরে কি বলতেছে না বলতেছে, আমি ওই সেদিন লেখা দিলাম না, আপনি 19 ইনস্টল দিয়ে নিন, ঠিক আছে, আচ্ছা। আজকে ইনস্টল দিবেন আপনি। আর জামি ভাই আপনি ব্যবস্থা করবেন, তাছাড়া তো ওইভাবে আপনার এইভাবে চেষ্টা করতে থাকেন, আর আমি ওইভাবে দেখি ওইটা আমার ড্রাইভার দিয়ে ওইভাবে হয় নাকি, কাজটা আগে যদি আপনার এর আগে করে ফেলেন জিনিসটা ভালো না। আর দোকানে ফ্রি করে দেয়, পরিচিত থাকলে দোকানে ফ্রি করে দেয় ইনস্টল, এটা ইনস্টল তো আমারই কিছু না, 10 মিনিটের ব্যাপার, ওদের কাছে CS6টা থাকে, 10-20 একটা ইনস্টল 10-20-30 টাকা নিতে পারে হয়তো। আচ্ছা, মুনতাকিন ভাই এবার আপনি বলেন, আমি এই লেয়ারে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব, প্রথমে আমার কি করতে হবে? লেয়ার মাস্ক সিলেক্ট করতে হবে। আগে তো লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ার মাস্ক না লেয়ার সিলেক্ট করলাম, যে লেয়ারে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর কি করব? এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে, এই যে এটা ক্লিক করে লেয়ার 1টা সিলেক্ট করা আছে, মনে করেন আরো লেয়ার থাকলো, লেয়ার যে কোনো লেয়ারই আমি সিলেক্ট করতে পারবো, আরো লেয়ার নিলাম এখান থেকে, মনে করেন এই লেয়ার আছে 5 নাম্বার 4 নাম্বার যে কোনো লেয়ারই করতে পারবো, উপর লেয়ার এটাই নেই, এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ এটা নিলাম, এখন কি করব? তারপর ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল পরেও সিলেক্ট করা যাবে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা কি করতে হবে? সেটা তো খেয়াল নাই। এখানে কি করতে হবে যেখানে? আপনি একটু বলেন, আমি হ্যাঁ ঠিক লিখে আছে, ফেলি। হ্যাঁ এটা সেই কারণে বলতেছি, সেই কারণে আপনারা তো লিখতেছেন না, ভুলে যাবেন তো। না না, আমি লিখতেছি, এটা মনে হয় লেখা হয় না, আমি যে কালার লেয়ার মাস্কটা কাজ করে সাদা এবং কালো কালারে, এটা লেখেন, হ্যাঁ এটা লিখছি। ঠিক আছে, এটা এটা তো বলেন নাই,
ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এইভাবে লেখে তাহলে মনে থাকবে। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে সাদা কালো নিয়ে নিতে হবে, এইভাবে লেখেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাদা কালো থাকতে হবে, ঠিক আছে? জি লিখছেন। হ্যাঁ এই যে ডিফল্ট ভাবে এটা মনে কিবোর্ড থেকে ডি চাপলে অথবা এখানে প্রেস করলে কালো বানিয়ে নিতে পারবো। কিবোর্ড থেকে ডি প্রেস করি, এই যে দেখেন সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে আর এটা পরে করলে হবে। এই যে লেয়ার ম্যাক্সটা নিয়ে নিলাম এখন, এই যে এখান থেকে অ্যাপ্লাই করবো এখান থেকে, আগে পরে সমস্যা নেই। এখানে নিলেন লেয়ার ম্যাক্সটা অ্যাপ্লাই করলেন, এখানে কালারটা নিলেন, এটা আগে পরে প্রসেস, ওটা কোনো সমস্যা না। একটু আবার দেখাইতেছি, একটা অন্য কালার আইনা রাখলাম। মনে করেন এখানে লেয়ারটা সিলেক্ট করলাম, লেয়ারটি সিলেক্ট করলাম, এখানটা ডিফল্ট ভাবে এটা দেওয়াই আছে, ঠিক আছে? আর ব্রাশটা নিব। যদি ফরগ্রাউন্ডে হোয়াইট থাকে তাহলে কিন্তু এটা মুছবে না। ফরগ্রাউন্ডে যদি ব্ল্যাক থাকে, ব্ল্যাকের মাধ্যমে আর কালো কালার এটা মুছতে পারবো। ফরগ্রাউন্ডে যদি কালো থাকে, আচ্ছা আচ্ছা আর ফরগ্রাউন্ডে যদি সাদা থাকে, এখন এই যে এটা প্রেস করলে এই সাদাটা ফরগ্রাউন্ডে চলে আসবে, দেখুন এক্সচেঞ্জ হয়ে যাবে। এই যে এরোতে, এই যে এরোতে দেখতে পাইতেছেন, এই জাস্ট একটা ক্লিক করবো, ঠিক আছে? অথবা ক্লিক করে বানায় নেবেন সাদা কালো, এইভাবে ক্লিক করে বানায় নেবেন না বুঝলে, ঠিক আছে? সাদা কালো বানায় নেবেন। এখন দেখেন পূর্বে জিনিস আবার ফিরে আসবে। সাদা কালারের মাধ্যমে ভিজিবল করতেছে, আর কালো কালারের মাধ্যমে আমার ইনভিজিবল করতেছে, মুছতেছে, ধ্বংস করতেছে, ঠিক আছে? এটি সেই কারণে এটাকে বলে নন ডিস্ট্রাকটিভ অ্যাওয়াই। আর কি একটা জিনিস মনে করেন শেষ করলাম, যে কোনো সময় আমি আবার পূর্ব অবস্থায় নিয়ে আসতে পারবো। আবার এখানটা কালো কালার নেই, আবার নেই, ওকে। আবার এখানে সাদা নিলে ফরগ্রাউন্ডে যে সাদা রাখি এখানে দেখেন আবার সেই জিনিসটা নিয়ে আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, না ক্লিপিং মাস্ক তো সরি, এটা হচ্ছে লেয়ার মাস্ক। ক্লিপিং মাস্কটা একটু পরে বুঝাইতেছি। এটা হচ্ছে লেয়ার মাস্ক, ওকে? এখন তো বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা লেয়ার মাস্কের মাধ্যমে একটা কাজ করি। আমরা ডেস্কটপ থেকে ডকুমেন্ট উঠাই দিই, শুধু ইমেজ দিয়ে কাজ করি, ডকুমেন্ট লাগবে না, না হইলেও চলবে। ডকুমেন্টের উপর নিয়েও কাজ করা যাবে, সমস্যা নেই। একটা ওপেন ইমেজ নেই, এখান থেকে মনে করেন এটা ওপেন করি, অল্টার ডিলিট। এই যে এখানে আনলক করবো কিভাবে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আনলক হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো জিনিস ডকুমেন্ট ওপেন করলে এটা লক অবস্থায় থাকে, ঠিক আছে? অথবা অল্টার ধরে যদি এই যে এখানে ফাঁকা জায়গাটা আছে না, এই যে হাতের মতো যে নাড়াইতেছে, হাতের মতো যে অল্টার ধরে যদি ডাবল ক্লিক করি তাহলে লক খুলে যাবে, নাড়াইতে পারবো। আর যাই হোক, এটা তো লক করার দরকার নাই, তো এভাবে রাখি। আচ্ছা, এটার উপর আরেকটা ইমেজ নিয়ে আসি। এটার উপর মনে করেন এই ইমেজটাই নিয়ে আসি, প্লেস করে নিয়ে আসি, তাহলে এই ডকুমেন্ট ওপেন হবে। ভুল হয়ে গেছে, প্লেস করে নিয়ে আসি। কালকে ওপেন প্লেস এগুলো বুঝাইছিলাম না, একই ডকুমেন্ট ভিন্ন ডকুমেন্ট থেকে বুঝাইছিলাম এগুলো, মুনতাকিদ ভাই বুঝেছিলেন? প্লেস করলে সেম জায়গায় হবে আর সেম জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসলাম। এটা কিন্তু ইমেজের উপর নিয়ে আসলে যেখানে অটো লেয়ারে যেখানে আটটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, ওইখানে যেমন আলাদা করে লেয়ার ক্রিয়েট করছিলাম আমরা, যে ডকুমেন্ট সিলেকশনের মাধ্যমে এগুলো যেমন আলাদা করছিলাম, এই ক্ষেত্রে এগুলো নিয়ে আসলে কিন্তু অটো লেয়ার হয়ে যাবে, এটা না চিন্তা করা লাগবে না। ইমেজ বাইরে থেকে কিছু নিয়ে আসলে, ঠিক আছে, অটো লেয়ার হয়ে যাবে। এখন আমরা এই যে এই লেয়ারটা ইয়া করবো, এই লেয়ারের উপর লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। কি করব বলেন, মুনতাকিদ ভাই বলেন। এই যে লেয়ারটার উপর ব্যাকগ্রাউন্ড এন্ড ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এন্ড হোয়াইট নিতে হবে। হ্যাঁ, ওটা তো নিতেই হবে, ঠিক আছে, ওটা মনে আছে। তারপরে হচ্ছে ওই যে অ্যাপেক্স এর পাশে যে মাস্ক টুল, ওটা সিলেক্ট এটা আগে পরে সমস্যা নেই, এটা আগে করে নিলেও সমস্যা নেই, ঠিক আছে, এটা আগে করে নিলাম। তারপর এটা এটা নিলে অটো হয়ে যেতেছে, এই জিনিসটা আমার মাথায় ছিল না আসলে।
আর যদি আগে করে নেই তাহলে তো কাজ সময় নষ্ট হলো দেখেন হ্যাঁ, এটা অটো অটো হয়, আমি দেখলাম অটো হয় auto। অটো হয়ে যায়, এটা আমার মাথায় ছিল না আসলে, অটো হয়ে গেল। ঠিক আছে, আর যদি অটো না হয় দেখা যায় সফটওয়্যারে ঝামেলা করতে পারে। আমার মনে হয় এরকম ঝামেলা হয়েছিল, তখন তখন ওই ম্যানুয়ালে নিয়ে নিতে হবে হ্যাঁ, সব সময়। ঠিক আছে, জি জি জি। ম্যানুয়ালে নিয়ে নিতে হবে না থাকলে। এই যে ব্রাশ টুল, ব্রাশ টুলটা সবসময় একটা হার্ডনেসটা 0 করে রাখবেন। এই রাইট বাটন ক্লিক করি, হাইট বসে 0 বা একটু কমায় রাখবেন। আর যদি দেখেন বাড়াই যদি মুছি, দেখেন এই যে মুছতেছি এখন, দেখেন এখানে হার্ডনেস ভাবে একেবারে এজটা কেমন একটা হার্ড ভাবে একটা আর কি কেমন জানি দেখা যেতেছে। ঠিক আছে, আর যদি আমি ইয়াটা করি ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ করে এটা মুছবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ করে এটা মুছবে। দেখছেন, সে কারণে এই দেখেন আগে কি ছিল, একটা হার্ড ইয়া ছিল একবারে, যেইভাবে ছিল ওইভাবে মুছতেছিল। আর এটা যদি এটা যদি হার্ডনেসটা কমায় দেই তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ব্লেন্ড করে একটা স্মুথ করে এটা মুছতেছে। আচ্ছা, আবার যদি এটাকে আবার ফিরে পুরোর অবস্থা ফিরে নিয়ে আসতে যায় তাহলে কি করবো বলেন তো? সাদাটাকে উপরে রাখবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই সাদাটাকে উপরে নিব, এই যে এখন আবার পুরোর অবস্থা ফিরে আসবো। বুঝা গেছে? জি জি। এটা হচ্ছে আপনার ইয়ার কাজ, লেয়ার মাস্কের কাজ। লেয়ার মাস্কটা কি করে এখন এত সময় নাই, হয়তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি। এটা এই যে মনে করেন এই যে এই যে ইয়াটার এই সিনারিটার এই স্কাইটা কি আছে, এই স্কাইটার জায়গায় আরেকটা স্কাই দিব আমি আর কি, আকাশটা মনে করেন প্লেস দিয়ে নিয়ে আসি। কোনটা নেওয়া যায়? আচ্ছা, এটা নেই। কন্ট্রোল টি, এটা বড় করে রাখি, এটা এইভাবে নেই। আমার যেটা উপরে রাখবো, ঠিক আছে, আর ওটার নিচে যেই লেয়ারটা থাকবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এই ইমেজটা আছে না, যদি মুছে ফেলে তাহলে নিচেরটা কিন্তু দেখা যাবে। এগুলো তো বুঝতেছেন, এটা তার বোঝানোর দরকার হইতাছে না, বুঝতে পারতেছে না মন থাকেন ভাই, সেখানে এগুলো বলতেছিও না। মুছতে জি তো জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ মুছলে তো নিচের লেয়ারটা ভিজিবল হতে থাকবে, সে কারণে এগুলো বলতেছি না। না সেটা বোঝা যায় নরমালি। ঠিক আছে, অনেকে এটাও বোঝে না, সেই কারণে আর কি বললাম। আচ্ছা, এটাতে আমি লেয়ার মাসে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলাম। আর এটা অবশ্যই সাদা অংশটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, ফরগ্রাউন্ডে কালোটা নিয়ে নিলাম, একটু মুছতে থাকি নিচ থেকে। মনে করেন আমি এই গাছটা রাখতে চাইছি, তাহলে এই পাশের এগুলো সব মুছে দিব, এরকম আর কি। আমি স্কাইটা রাখবো আর কি, এটার স্কাইটা রাখবো। আচ্ছা, মুছে দিই, মানুষটা পুরোটাই মুছে দিব আমি। ছোট বড় কিভাবে করতেছি চাকাটা দেখতেছেন, বুঝতেছেন? এটা ইয়ার মাধ্যমে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, অথবা রাইট বাটন করে করা যাবে, যে বড় ছোট। এই বড় ছোটটা ভাই আরেকবার যদি দেখেন। এই যে চাকাটা যে বড় ছোট করতেছি, জি জি জি। ঠিক আছে, কিবোর্ডের যদি আমি ওপেন থার্ড ব্র্যাকেট যদি প্রেস করতে থাকি তাহলে বড় হতে থাকবে, আর কিবোর্ডে যদি না সরি ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকলে ছোট হতে থাকবে, আর ক্লোজ থার্ড ব্র্যাকেট বড় করতে থাকলে বড় হতে থাকবে। ঠিক আছে, অথবা রাইট বাটন ক্লিক করে, এই যে এখানে আসলাম, রাইট বাটন ক্লিক, এই অপশনগুলো পাবেন। মানুষগুলো সব মুছে দিই, আমি রাখবো না কিছু। এই যে দেখেন না, জাস্ট একটু বোঝানোর জন্য, এগুলো কাজ করার জন্য সময় দিয়ে কাজ করতে, তাহলে শোনা সুন্দর হয়। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। আগে ছিল এইটা, এই যে এইটার উপরে এই স্কাইগুলো ছিল, এখন অন করে আবার চোখটা অন করে দিই, এখন হয়ে গেছে এইটা। ঠিক আছে, এগুলাই আর কি এখন। আর এগুলা খুব ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে। ইমেজ ম্যানিপুলেশনটা কি আপনাদের দেখাই, আপনি গুগল সার্চ দিয়ে দেখাই। বাসায় এক ইউটিউবিং করে অনেক ইউটিউব আছে, প্র্যাকটিস করবেন।
এই কি জানি লেয়ার মাস্ক ইউজ করে কিভাবে ইমেজ ম্যানিপুলেশন করে। সরি ইউটিউব করতেছি কোন, আমি তো গুগলে যাব, সরি ভুলে গেছে। ইমেজ ম্যানিপুলেশন বা ফটো ম্যানিপুলেশন লিখে আমরা সার্চ দিই, ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন, ঠিক আছে। এই যে এই কাজগুলো কিন্তু এইভাবে লেয়ার মাস্ক, আরেকটা অপশন ব্যবহার করছে, এটা একটু পরে দেখাবো। এই যে এখানে ব্লেন্ড অপশন আছে, এগুলোর মাধ্যমে করছে, এটা একটু পরে দেখাবো আমি, ঠিক আছে। এই যে ভিন্ন ভিন্ন অনেকগুলো ইমেজ নিয়ে, ঠিক আছে, এগুলা কিন্তু এই লেয়ার মাস্কের অ্যাপ্লাই করেই মনে করছে, অ্যাপ্লাই মাধ্যমেই করছে, ঠিক আছে। এটা মনে করেন একটা অন্য এই বইয়ের মাধ্যমে একটা ইমেজ নিল, এইটার উপরে মনে করেন স্কাই রিলেটেড একটা ইমেজ ঘষা মাজা করে এরকম বানাইছে। আর একটা মাছের ইমেজ যদি থাকে, মাছের ভিতরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে ওটা মুছে দিছে, এইভাবে জগতালিটা বানাইছে। এটাও দেখেন এখানে একটা ক্যামেরা নিয়ে আসছে, আর এখানে একটা রাস্তার মধ্যে একটা কোনো ইমেজ নিয়েছে, তার সাইডের জিনিসগুলো লেয়ার মাস্কের মধ্যে বন্ধ করে দিয়েছে, মুছে দিছে। আর একটা যে নৌকার উপরে একটা ম্যানশো একটা মানুষ নিয়ে আসছে, ওটাও লেয়ার মাস্ক করে দিছে উপরে রেখা। এগুলাই আর কি, ঠিক আছে। এগুলো কিছুই না, একেবারে ইজি কাজ, লেয়ার মাস্কের মাধ্যমে করা। এখানে একটা মনে করেন এই একটা ফিল্ড দিছে, যেখানে ঘাস আছে, একটা মনে করেন বাল্ব নিছে, আর এখানে কি নিছে, এখানে একটা মাছের মতো একটা ছবি নিছে মনে হয়, ঠিক আছে। এই সবগুলাই লেয়ার মাস্কের মাধ্যমে করছে, এসবই, ঠিক আছে। বুঝতে পারছেন ইয়া ভাই? জি বুঝতে পারছি। এই ইমেজ ম্যানিপুলেশন তারপরে এই ধরনের যদি আমরা একটা ইমেজের ভিতরে আরেকটা ইমেজে দেখা যাচ্ছে একটা কোনো একটা অংশ পছন্দ হইলো, ওইটা জিনিস আমি এটার ভিতরে না ব্যবহার করতে পারি এইভাবে আর কি, এই লেয়ার মাস্কের মাধ্যমে। বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আচ্ছা আবার ওপেন করি। এটার উপর আরেকটা ইমেজ নিয়ে আসি, প্লেস করে কোন ইমেজটা নেওয়া যায়। আচ্ছা এটাই দেখাই, না এটা একটা হোয়াইট লাইট একটা ইমেজ ল্যাপটপে আছে, এখানে ওখানে খুঁজতে গেলে সময় লাগবে। এবার একটা ইমেজ দরকার আমার, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, পুরোপুরি না বাড়িয়ে না, জাস্ট একটা। যাই হোক সমস্যা নেই, এই ইমেজটা দেবো। এটা দিয়ে বুঝাই, এই যে নিচেরটা হচ্ছে এইটা, এই যে অশোক অফ করলাম, নিচেরটা হচ্ছে এইটা, আর উপরটা হচ্ছে এইটা যেটা সিলেক্ট করে রাখছি, যে আমি যেটা নিয়ে আসলাম, ঠিক আছে। এরকম দুইটা লেয়ারের মাধ্যমে যেখানে কালার মোড আছে, ব্লেন্ড মোড আছে,
দুইটা লেয়ারের কালারকে কম্বিনেশন করে একটা ইফেক্ট দেয়। এই ব্লেন্ড মোডের কাজটা এটা, যেন উপর কয়েকটা পার্ট আছে যে নর্মাল আর ডিজেল হবে, এই নর্মাল ডিজেল কাছাকাছি, এটাও মনে করেন এই যে এখানে যে ইফেক্টগুলো ক্রিয়েট করবে এটাও কাছা, এই কটা মোডের ইফেক্ট কাছাকাছি, এখানে যা আছে এখানে এই কটা ইমেজ ইফেক্ট কাছাকাছি, ঠিক আছে, এগুলোই আর কি। আচ্ছা মনে করেন এখানে আমি ডার্কেন দিলাম, এই যে দেখেন হোয়াইট কালারটা মিস্টেক পিছন চলে গেছে না? ইয়া ভাই মুনতাকিন ভাই কথা বলেন, এই যে আমার ইমেজের কিন্তু হোয়াইট কালারটা চলে গেছে, হ্যাঁ দেখলাম। ঠিক আছে। হ্যাঁ এই যে এই পার্টটা সাধারণত যেসব ইমেজের হোয়াইট ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড সেসব ক্ষেত্রে ভালো কাজ করে, যে এই পার্টটা দেখেন আরেকটা মাল্টিপ্লাই দিয়ে দেখি, দেখেন আরেকটা ইফেক্ট তৈরি হলো, ঠিক আছে, হোয়াইটটা রিমুভ করে দিছে, অন্য কি করে দিছে, আবার অন্য এই এখানে যা আছে সবই অ্যাপ্লাই করে দেখতে পারবো, সবই একটা না একটা কিছু অ্যাপ্লাই হবেই, ঠিক আছে, একটা না একটা কিছু হবেই, এই পার্টটা আরেকটু শুরু করুন। ঠিক আছে। আচ্ছা আবার প্রথম থেকে আসি, মনে করেন দুইটা লেয়ারের ভিতরে আমরা যদি এখান থেকে ব্লেন্ড মোডের বিভিন্ন আছে অপশন আছে, এগুলো যদি অ্যাপ্লাই করি দুইটা লেয়ারের কালারগুলো ব্লেন্ড করে একটা ইফেক্ট দিবে আমাকে, ঠিক আছে। এই লেয়ারের উপর এই লেয়ারটা রাখছি, ঠিক আছে। এখন দেখেন এই লেয়ারটা সিলেক্ট করে এখন যদি আমি দেখেন একটা ইফেক্ট দিতেছে, এই যে দেখেন দাগটা চলে গেছে, আবার এখানে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালারটা চলে গেল, মাল্টিপ্লাই দিলাম আরেকটা ইফেক্ট তৈরি হলো, কালার বান দিলাম আরেকটা ইফেক্ট তৈরি হলো, কালার ডোজ দিলাম আরেকটা ইফেক্ট তৈরি হলো, এটা এইখানে রাখি, নর্মালে নিয়ে আসি আবার। তো এখানে বিভিন্ন ইমেজে বিভিন্ন কালারের ইফেক্ট দেওয়ার জন্য বিভিন্ন অপশন পাওয়া যাবে, ঠিক আছে। আর এই যে এই পার্টটা যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেই সব ক্ষেত্রে সুন্দর আর কি, সুন্দর কাজ করে আর কি, ইমেজে দেখতে যদি এই পার্টগুলো অ্যাপ্লাই করি দেখতে সুন্দর লাগে আর কি, দেখেন বুঝছেন কিনা। এবার আরেকটা দেখে আরেকটা ইমেজ নিয়ে আসি এটার উপর, এটা ডার্ক কালার ব্যাকগ্রাউন্ডের নিয়ে আসি, এটা ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড, এই যে এই ইমেজের উপরে রাখলাম, এটা এখানে ই করি। এই সব ক্ষেত্রে আবার এই পার্টটা ভাই লাইটেনিং লেখা না, এই লাইটেনিং পার্টটা ভালো কাজ করবে, ডার্ক দিলেও একটা ইফেক্ট তৈরি হবে, দেখেন একটা তৈরি হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি লাইট দিই একটা ডার্ক কালারটা ভ্যানিশ করে দিতেছে, কালার ডোজ দিয়ে আরেকটা ইফেক্ট তৈরি হলো, লিনার দিলাম আরেকটা ইফেক্ট তৈরি হলো, কালার ডোজ দিলাম আরেকটা ইফেক্ট তৈরি হলো, ঠিক আছে, লাইটে দিলাম আরেকটা ইফেক্ট তৈরি হলো। এই পার্টটা যেসব ইমেজের ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেসব ক্ষেত্রে ভালো কাজ করে, ঠিক আছে, ভালো কাজ করে। যে কোনো ইমেজ উপরে এই অপশনগুলো প্রয়োগ করলে আপনারা দেখবেন একটা না ইফেক্ট তৈরি হবে, ওগুলো যদি ভালো লাগে ওগুলোও ব্যবহার করতে পারবেন। আর একটা ইমেজ নিয়ে আসি, মনে করেন আচ্ছা এটা ক্লোজ করে দিই আমি, এটা কোনো আরেকটা জিনিস দেখে আমি এটা প্লেস করলাম, ওকে, মনে করেন অ্যাড লেয়ার মাস্ক করলাম, এটাতে এটা কালো হয়ে গেল, এখানে একটু মুছে দিলাম, একটু পাশ দিয়ে একটু মুছে দিলাম, চারিপাশ দিয়ে একটা মুছে দিলাম একটুখানি, এইখান থেকে আবার একটা মনে করেন কালার অ্যাপ্লাই করে দিলাম, মনে করেন এটা কালার অ্যাপ্লাই করে দিলাম, এটা তো কালো লাইটিং দিয়ে করে দিলাম, দেখেন একটা না একটা কিছু হবে, ঠিক আছে। এই যে ইমেজ ম্যানিপুলেশন দেখাইছি না, ওইসব ইয়াগুলো কিন্তু এইসব মনে করেন ব্লেন্ড মোড অ্যাড লেয়ার মার্কসের মাধ্যমে করা হয়। ব্লেন্ড মোডটা কি ডিজাইন আরো সৌন্দর্য আনার জন্য করা হয়, ইফেক্ট দেওয়ার জন্য।
এটাতে একটু প্র্যাকটিস করি কেমন দেখা যায়। ওকে, এখান থেকে অ্যাড লেয়ার ম্যাচ করলাম, ব্রাশ টুল নেই, ভুল হয়ে গেছে, এই লেয়ারের উপর হবে, অ্যাড লেয়ার ম্যাক্স দিই। এরকম একটু ক্রিয়েট করে দিলাম, মনে করেন এখানে একটু কালে, এটা ডার্ক তো, ডার্ক ব্র্যাকেট তো, এইটাই অ্যাপ্লাই করে দেখি কেমন দেখাচ্ছে। এগুলো অ্যাপ্লাই করলেও একটা না কিছু দেখাবে, একটা না একটা ইফেক্ট দিবে। এই পার্টটা দিই, এটা দেখা যেতেছে না, লাইটে না দেখা যেতেছে, স্ক্রিনটা দিই দেখি তো, এটা আর একটু ইয়ে যেতেছে। আচ্ছা, কালার টোস্টটা দিয়ে দিত এটা। আচ্ছা, মোট কথা এই পার্টটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যাকগ্রাউন্ড আর কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করে দেয়, আর এটা হচ্ছে ডার্ক কালারটা রিমুভ করে দেয়, এরকম আর কি। বাসায় প্র্যাকটিস করবেন, একটা একটা করে দেখে প্র্যাকটিস করবেন, ইমেজ নিয়ে প্র্যাকটিস করবেন। আরেকটা নেই, এবার আরেকটা ইমেজ নেই, মনে করেন এইটা নিলাম, প্লেস আরেকটা ইমেজ নেই, মনে করেন কোনটা নেওয়া যায়, একটা এটাই নিলাম। আচ্ছা, এটা নেই, ঠিক আছে, এটা একটু ট্রান্সফর্ম করে পুরো সমান করে নেই এটা। এইভাবে রাখি, সেইভাবেই রাখলাম, ঠিক আছে। ডার্ক কালার তো এখন দেখেন একটু ওভারলে দিয়ে কেমন দেখা যায়। এই যে এগুলো যে এখন এত ইফেক্ট অ্যাপ্লাই করছে, এগুলো করলে না একটা না একটা কিছু দেখাবে, ঠিক আছে। এই দেখেন একটা না একটা কিছু দেখাবে, এটার ক্ষেত্রে ভালো কাজ করবে হচ্ছে ওভারলেটা। এই দেখেন একটা ওয়ালের উপর এই নিচের এটার সাথে, নিচেরটা কিন্তু চেঞ্জ হয় না কোনো, আমার চেঞ্জ ইয়াটা হচ্ছে ওই নিজের ইয়াটার সাথে কালারটা নিয়ে অথবা ওর নিজের কালারের সাথে এটার সাথে একটা ব্লেন্ড করে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, বন্ধ করে দিন। নিচেরটা এই যে যেটা সিলেকশন করে করতেছে ওইটাই শুধু পরিবর্তন হইতেছে। এটা চোখটা অফ করে দেখেন, নিচেরটা কিন্তু ঠিকই আছে, আবার চোখটা অন করে দিন। যে লেয়ার সিলেক্ট থাকবে সেটা তো সফট লাইট করে দেখি, হার্ড লাইট করে দেখি, লিনিয়ার দেখি, এই আর কি এগুলো, ঠিক আছে। তো ইয়াটা বুঝছেন তো, ওই কালার বোর্ডটা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ। জি জি বুঝছি। ঠিক আছে, এটার মনে করেন এই একটা লেয়ার নিলেন, ডকুমেন্টে মনে রেড রাখলেন অথবা কালো রাখলেন, ঠিক আছে। এই কালোটা উপরে রাখলেন, এটার নিচে মনে করেন একটা ইমেজ রেখা, তারপর এই কালোটার বোর্ডগুলো চেঞ্জ করে দেখবেন কেমন দেখা যায়। কালোটা সবার উপরে থাকবে, আর এই কালোর নিচে একটা ইমেজ নিবেন, নিয়ে প্র্যাকটিস করবেন, আবার এগুলো বিভিন্ন অপশনগুলো দেখবেন কোনটা কি দেখা যায়। ওকে, তারপর আমরা লেয়ার মার্কসের মধ্যে কিছু অ্যাপ্লাই করবো, তারপর এডিটর কমিউনিকেশন করে ডিজাইনে সুন্দর আনতে পারবো। আবার ডকুমেন্ট অফ করলাম কেন? আচ্ছা, এখান থেকে আমরা শেপ টু, এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে পাবো। এখান থেকে যেমন ডাইরেক্ট আমরা সিলেকশন, যেমন রেক্টেঙ্গল ক্রিয়েট করতে চাইতেছি, সিলেকশনের মাধ্যমে করছি না, অল্টার ডিলিট দিয়ে, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট আনতে পারবো। এবং আমরা কাজ করবো এইসব ডিজাইন করবো সাধারণত এইসব শেপ টেপ নিয়ে, এই যে এইসব শেপের মাধ্যমে, আর এগুলো কাজ করবো সিলেকশনের জন্য, এগুলোর মাধ্যমে এগুলো ক্রিয়েট করা যাবে, রেক্টেঙ্গেল এর রাউন্ড সবই ক্রিয়েট করা যাবে। এগুলো আর কি মনে করো ফটোশপে যদি আর্ট করতে চাই তাহলে এই সিলেকশনগুলো কাজে লাগে, মোট কথা সিলেকশনের জন্য। কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, এটা নেই, রেক্টেঙ্গেল নিলাম একটা,
দেখেন এটা কিন্তু অটো লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি আগের তো যেমন আমার রেগুলার মাধ্যমে যখন এগুলো ক্রিয়েট করতেছিলাম আগেরগুলো, তখন কিন্তু আমার আলাদা লেয়ার নিতে হয়েছে। যেমন এটার উপর যদি একটা, এটা যদি আলাদা লেয়ার নিতে চাই তাহলে কিন্তু আমার একটা লেয়ার এখান থেকে নিয়ে, এটা যদি আলাদা লেয়ার রাখতে চাই আলাদা একটা নিয়ে তারপরে কিন্তু কালার অ্যাপ্লাই করতে হয়েছে। কিন্তু শেপ, এই যে শেপ টুলগুলো, ঠিক আছে, এখানে যদি রেক্টেঙ্গেল আছে যদি নেই, দেখেন রেক্টেঙ্গেল একটা লেয়ারতে অটো ক্রিয়েট হয়ে গেছে, এগুলো একটা রেক্টেঙ্গেল অটো ক্রিয়েট হয়ে যাবে। আবার আরেকটা নেই, এখানে কি আছে, রাউন্ড আছে, দেখেন এই যে দেখেন আরেকটা লেয়ার ক্রিয়েট হলো, এখানে কিন্তু আলাদা করে আবার লেয়ার নিতে হয়নি। আলাদা করে লেয়ার নিতে হয় নাই, এমনি অটো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখানে এটা আছে, ওকে। এখানে আমরা বিভিন্ন শেপ পাবো, এখানে আমরা বিভিন্ন শেপ পাবো আর কি। এখানে আবার কাস্টমলি অনেক শেপ পাবো, এটা বড় করে নেবেন আর এখান থেকে অল দিয়ে নেবেন, তাহলে সবগুলো শেপ শো, এই যেখানে অল দিয়ে নেবেন তাহলে সব শেপ শো করবে। এখানে অনেক শেপ দেওয়া আছে, মনে করেন আমি এইটা নিলাম, ঠিক আছে। ভাইয়া এটা কোথায় ক্লিক করলে পাইলেন, এটা আরেকটু দেখেন। এই যে এইটা, এই তো ডিফল্ট ভাবে অনেকগুলো শেপ দেওয়া আছে, ঠিক না, ডিফল্ট ভাবে, ওকে। আর হচ্ছে আমরা যদি কাস্টম শেপ অনেক দেওয়া আছে, যেখানে একটা ক্লিক করবেন এখানে দেখবেন একটা অপশন চলে আসবে, এই যে এখানেই পাবেন এটা। এখানে যদি অনেকগুলো শো না করে তাহলে এই যে এখানে দিয়ে অল দিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আগেরটা ছিল লেয়ার মাস্ক, এখন আমরা করব ক্লিপিং মাস্ক। ক্লিপিং? হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং পারেন নাকি? না। মনে করেন এটা নিলাম, এটা 3টা কোণা আছে না, ইচ্ছা করলে এটা বাড়াইতেও পারবো। এটা কিন্তু আমি এই যে যদি একটা যে কোনো জিনিস নিয়ে, যদি মনে রেক্টেঙ্গেল নিলেন, এখানে যদি মাঝখানে একটা ক্লিক করি তাহলে এখানে মেজারমেন্টের মাধ্যমে আমি এটা নিতে পারবো 500 বাই 500, ওকে। এইভাবে নিলাম, অথবা ডাইরেক্ট ড্র্যাগের মাধ্যমে নিতে পারবো, অথবা এখানে জাস্ট এটা নিলাম, এটা ক্লিক করলাম, এখানে এই যে মেজারমেন্টের মাধ্যমে নিতে পারবো। বুঝতে পারছেন ইয়া ভাই? আর একটু দেখেন ভাই। আচ্ছা, আমি মনে করেন এই যে একটা নিলাম, এটা ডাইরেক্ট ড্র্যাগ করার মাধ্যমে রেক্টেঙ্গুলার দিচ্ছি না, ওকে। এখন আবার মনে করেন এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন ড্র্যাগ করার মাধ্যমে নিব না, অন্যভাবে নিব। জাস্ট এখানে একটা, যেখানটা নিব না জাস্ট এখন ক্লিক করবো, একটা মাউস দিয়ে একটা ক্লিক করবো, দেখেন মেজারমেন্ট চলে আসবে। এখানে মনে করেন মেজারমেন্ট সিলেকশন করে দিলাম 200, তাহলে এই মেজারমেন্ট অনুযায়ী ক্রিয়েট হইল এটা। আর যদি আমি ড্র্যাগের মাধ্যমে নিতে চাই, জাস্ট ধরে ড্র্যাগ করে নেব, আর এই যে দেখেন ওই পাশে ওইটাই দেখাইতেছে, আমার ইচ্ছা নিতে পারবো, এইটাই। বুঝতে পারছেন এখন? জি জি। একটা হচ্ছে মেজারমেন্টের মাধ্যমে, আর একটা হচ্ছে ডাইরেক্ট। এটা দেখাই, এটা একটা ক্লিক করি আমি, এটা বাড়াইতে হবে, কারণ এটা আমি মনে করেন 6টা স্লাইড করতে চাইতেছি, তো 6টা কোনো দেখা যাবে। এটা পলিগোনাল টুল, অনেকগুলো করাতে, আরও যদি আমি কোনার বাইরে আরও হবে, ঠিক আছে। তো এখানে 8টা দিই, এই যে 8টা কর্নার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমার মনে ছোট করা ছিল, যদি বস্তু সমস্যা অনেক সময় মনে থাকে না, বলবেন যে জুম করে নেন, ঠিক আছে, এটা আবার বলবেন আপনারা। মনে করেন এটাই নিলাম, এটার ভিতরে একটা ইমেজ নিয়ে আসলাম,
যে কোনো একটা ইমেজ নিয়েছি আর সেটাই নেই, লেস দিয়ে নিয়ে আসি। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেই। এইভাবে রাখি, একটু বড় করে রাখি। ডান পাশের এই লেয়ারগুলো সিলেক্ট করেন, এটা তো ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে পলিগনাল। এই যে একটা শেপ নিয়েছিলাম যেটা উপর রাইট অফ করে দেয়, এই যে এখানে নিচে কিন্তু একটা পলিগনাল শেপ আছে, আবার অন করে দিই। ঠিক আছে, এখন এটাকে যদি আমি এই ইমেজটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই, রাইট বাটন ক্লিক করে দেখেন কি হইতেছে, ওই যে নিচে যে শেপটা রাখছিলাম ওটার ভিডিও ঢুকে গেছে। যে ইমেজটা আমরা ক্লিপ করব সেটা উপরে রাখবা, যে শেপের ভিতরে ক্লিক করবো সেটা নিচে রাখবে, এটা লেখা রাখতে পারেন। একটু বলুন কি লিখবো। লেখেন যে যে ইমেজটা আমরা ক্লিপ করব সেটা সেই লেয়ারটা উপরে থাকবে, লেখা হলো বলেন। আর যে শেপের ভিতরে আমার ইমেজটা ক্লিপিং হবে, আগেটা হচ্ছে ক্লিপ করবে, যে ইমেজটা ঢুকাবো ক্লিপিং হবে যে শেপের ভিতরে, ওই শেপটা ইমেজের নিচে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ মনে করেন এখান থেকে অন্য শেপ নিলেন, মনে করেন এখানটা রাউন্ড আকার একটা শেপ নিলেন, আবার এখান থেকে একটা ইয়ে নিয়ে আসলেন, ইমেজ নিয়ে আসলেন। আচ্ছা, এটা এতটুকুই থাকুক। এটা ট্রান্সফর্ম করতেছি না, শিফট ধরে এটা এই দুটো লেয়ার আগে সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করতে হবে না, জাস্ট উপরে কোনটা আছে আমার ইমেজটা আছে না, আর নিচে শোক অফ করে দিই। নিচে কিন্তু ইয়াটা আছে, এই যে সার্কেলটা আছে, সার্কেলটা আছে, উপরটা অন করলাম। এখন দেখেন কি করতেছে, ইমেজের উপর সিলেকশন করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতেছে। এই দেখেন কি হয়েছে, সার্কেলের ভিতরে ঢুকে গেছে। এখন ইমেজটা মুভ করাইতে পারবো মুভ টুলের সাহায্যে, এই যে মুভ টুল নিয়ে এটা আমি মুভ করাইতে পারবো। ঠিক আছে, ওকে। ক্লিপিং মাস্কটা বুঝতে পারছেন? বাসা প্র্যাকটিস করবেন এভাবে, হ্যাঁ, বিভিন্ন শেপ নিয়ে প্র্যাকটিস করবেন। তারপর এই যে কাস্টম শেপ যেগুলো আছে, এই যে কাস্টম শেপ এইখান থেকে নিয়ে বিভিন্ন কাস্টম শেপ নিয়ে প্র্যাকটিস করবেন। নিচে শেপ রাখবেন, এই যেমন অনেক ধরনের শেপ আছে, নিচে শেপ রাখবেন, উপরে একটা ইমেজ নেবেন, ক্লিপিং মাস্ক করবেন, এবার প্র্যাকটিস করবেন। আর ফিল্টার জিনিসটা কি, একটা ইমেজ ওপেন করি, ফিল্টার ইমেজ, ফিল্টারিংটা করা ইমেজের ভিতরে বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য। আগে তো ব্লেন্ড মোটর কালার ইফেক্ট, দুইটা লেয়ারের কালারটা নিয়ে একটা ইফেক্ট দেয়। মনে করেন ফিল্টারটা দিলাম, এখানে বিভিন্ন যেমন ব্লারের মাধ্যমে এখানে গসিয়ান ব্লারটা নিলে, এখানে এইগুলো নিলে বাড়াইলে কমাইলে ঘোলাটা কমবে বাড়বে। এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। এগুলো যারা ফটোগ্রাফ, এই গসিয়ান ব্লারটা আমাদেরও লাগে, অন্যান্য কিছু কিছু অপশনে যারা ফটোগ্রাফ তাদের বেশি লাগে। একটু আবার একটু ইয়ে করে নিই, ফিল্টার ব্লার গসিয়ান ব্লার, এটা একটু বাড়াই দিলাম, ঘোলাটা হয়ে গেল, আবার কমাই দিলাম, ঘোলাটা কমে যাবে। ঠিক আছে, ব্যাকে যাই, আবার আবার অন্য একটা ইফেক্ট দিই, মনে করেন ক্যামেরার র, এইখানটা দিলাম। এগুলো দেখবেন একটা একটা করে, ঠিক আছে, কোনটার ইয়া। এগুলো যারা ইমেজ এডিটিং করে, আমরা তো করি মূলত ডিজাইনিং এর কাজ, তাদের বেশি কাজে লাগে। ঠিক আছে, এখানে হোয়াইট আছে,
শ্যাডো আছে, এগুলো বারে করে দেখবেন ওগুলো। হ্যাঁ, আর অনেক অপশন আছে, একটা একটা করে দেখবেন আপনারা। আর কি আছে এখানে, এটা দিয়ে দেখি তো কি হয়। ডাক দিয়ে দেখি, এটা দিলে একরকম হচ্ছে, এটা দিলে আরেক রকম হচ্ছে। যে যেটা নিয়ে কাজ করে, কোন কথা যে কোনটা অ্যাপ্লাই হবে তারাই ভালো বুঝতে পারে এটা। আচ্ছা, ফিল্টার থেকে ইমেজের ভিতরে আমরা যে কোনো ফিল্টারিং করে যে কোনো একটা ইফেক্ট দিতে পারবো, এটা বুঝতে পারছেন? ব্যাটা বাসায় প্র্যাকটিস করেন। হ্যাঁ 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 বুঝতে পারছি ভাই। ঠিক আছে। আচ্ছা, তো টাইপ টুল আছে, আমরা টাইপ টুলটা যখন আমরা কি জানি প্রজেক্ট কাজ করব, অথবা আপনারা বাসা বসে টাইপ টুলটা প্র্যাকটিস করুন। এটা একটাকে আলোচনা করে দিব না আমি টাইপটা নিয়ে, ঠিক আছে? আবার যখন প্রজেক্ট করব অথবা পরবর্তী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। ও সেকেন্ড ক্লাসটা দেখি। আচ্ছা, থার্ড ক্লাসটা দেখি। থার্ড ক্লাসটা কি আছে? হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু অ্যান ব্ল্যাঙ্ক ক্যানভাস। এটা আমরা দেখাইছি না গতকালকেই, কিভাবে ইমেজ নিয়ে আসে একটা ডকুমেন্টের ভিতরে, ক্যানভাসের ভিতরে। ক্যানভাস কোনটা? এই সাদা ডকুমেন্টটাই ক্যানভাস। মুনতাকিন ভাই দেখাইছি না কালকে, দেখছিলেন না এগুলা? হ্যাঁ হ্যাঁ এটা তো আলোচনা করার দরকার নেই, ঠিক না? এই যে এতক্ষণ এগুলো তো আলোচনা কাজ করছি, তো এতক্ষণ যে আমরা ইমেজগুলো নিয়ে আসলাম, এই কাজগুলো তো করছি। হ্যাঁ, জি জি। তারপর কি আছে? ট্রান্সফর্মার কন্ট্রোল টি, এটা নিয়ে আমরা কাজ করছি না? হ্যাঁ ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার্স। মডিফায়ার্স যে বিভিন্ন পরিবর্তনগুলো করছি যে, ঠিক আছে? এই তো বুঝতেই পারছেন, আমরা মডিফাই তো করতে হবে যে কোনো কাজে, পরিবর্তন তো করতেই হবে ডিজাইনে, যে কোনো কিছুতেই। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ। আচ্ছা, তারপর কি সিন এভরি টুল, শিফট অল্ট কন্ট্রোল, কোন সময় কি চাপতে হবে এগুলো তো বলতেছি, কোন সময় কি প্রেস করতে হবে এগুলো বলতেছিলাম না আমরা? জি জি। ঠিক আছে, এগুলো নোট করে রাখবেন। হ্যাঁ, তারপরে মাল্টিপলস আন্ডার দ্য হিস্টোরি প্যানেল, এটা একটু বুঝাই। আচ্ছা, কন্ট্রোল অল্টার জেব দিলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সংখ্যা স্টেপের পরে আর যাবে না, ঠিক আছে? কিন্তু হিস্টোরি প্যানেলের মাধ্যমে একেবারে আমরা আরো বেশি সংখ্যা স্টেপে যাইতে পারবো, সেই জিনিসটা আর কি বুঝাবো এখন। মনে করেন কয়েকটা কাজ করলাম এখানে, মনে করেন এখানে একটা কাজ করলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম। আচ্ছা, এই কটাই নিই এখন। কন্ট্রোল অল্টার জেড দিতে থাকি, ঠিক আছে? কন্ট্রোল শিফট জেড দিলে সামনে চলে আসবে। এই ক্ষেত্রে কি হইতেছে, কন্ট্রোল জেড যদি অনেকগুলো স্টেপে কাজ করে আসি, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট, যদি অল্টার কন্ট্রোল জেড জেড প্রেস করতে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক পর হয়তো আমি আন্ডো করতে পারবো, ঠিক আছে? কিন্তু একেবারে শুরুর অবস্থা যেতে পারবো না, সেই ক্ষেত্রে আমার হিস্টোরি প্যানেলটা লাগবে। হিস্টোরি প্যানেলটা আমি এখান থেকে পাবো, আয়না নিয়ে আগে, ঠিক আছে? সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা দেখেন, এখন এটা কাজ করতেছে তো।
আচ্ছা আমরা প্রথম ডকুমেন্ট চলে কাজ করলাম, দেখেন একটা একটা করে স্টেপ কাজ করি, একটা একটা করে স্টেপ কাজ করবো। এখানে যাই কাজ করবো, যে লেয়ারে কাজ করবো, এখানে কিন্তু ক্রিয়েট দেখা যায় থাকবে এটা। এই যে এখন যদি কন্ট্রোল অল্টার জেড দেই, এখানে একটা নির্দিষ্ট সংখ্যার উপর আর যাবে না। আর যাইতেছে পিছনে যাচ্ছে, আর যাইতেছে না কিন্তু আমি প্রেস করতেছি। মনে থাকেন ভাই, আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করতেছি কিন্তু আর যায় না, কিন্তু যাইতেছে। শুনতেছেন মনে থাকেন ভাই? চলে গেছে। এটা কিন্তু আমি কন্ট্রোল অল্টার জেড করে আমি নিয়ে গেছি, কিন্তু এখন তো আমার আরো দেখা যাচ্ছে আরো রিডিও করা দরকার, ঠিক আছে? আর ওই একের শুরুতে যেরকম ছিল ওরকমটা এরকম করা দরকার। সেই ক্ষেত্রে মনে করেন আমরা এই যে হিস্টোরি প্যানেলটা ইউজ করবো, ঠিক আছে? লাস্ট স্টেপ করতে ছিল এই যে এখানে, এটা ক্লিক করি, এই যে দেখেন আগের স্টেপে চলে আসছে। এই যে গেল একটা, কন্ট্রোল অল্টার জেটারই কাজটা করে, কিন্তু এটা অনেকগুলো স্টেপ। আর কন্ট্রোল অল্টার জেটাকে একটা নির্দিষ্ট স্টেপ, এটাও বাড়ানো যায় কন্ট্রোল জেটা স্টেপটা, কিন্তু ওটা হয়তো এই যে এখান থেকে বাড়ানো যায়, প্রিফারেন্স থেকে পারফরমেন্স আছে, এখান থেকে বাড়ানো যায়। আর যাই হোক ডিফল্টভাবে যা আছে তাই ইউজ করেন, ঠিক আছে? চলে গেল, সরি প্রথমে কি ছিল? এটা ছিল প্রথমে, তো এটা ছিল না প্রথমে, বোঝানোটা একটু ভুল হয়েছে আবার, এটা অন্যভাবে বোঝাইতে তো। ঠিক আছে, আপনি যাই কাজ করবেন এটা লাস্ট স্টেপে থাকবে, আবার আগের স্টেপে যেতে থাকবেন এখান থেকে, না এখানে ক্লিক করলে হবে না, যেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর এটা দিয়ে রাখলে সম্ভবত আগেটা ভিজিবল থাকবে, এরকম কিছু না। ওই কন্ট্রোল অল্টার জেড দিয়েছিলাম তো, তারপর আর আগাইতেছে না, ওগুলো আবার আরেকটা ইয়াতে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি আরেকবার বুঝাই, কন্ট্রোল অল্টার জেড দেবো না। দেখেন এবার এটা কিন্তু এই ডান পাশে রেখে নেবেন সব কিছু, বাম পাশে কিন্তু এগুলো পলিটিক্যাল থাকে না, আমার সাজানো না দেখে আমি বোঝানোর সুবিধা তার বোঝাচ্ছি। লাস্ট স্টেপ কোডটা ছিল, এটা উপরে চলে গেল কেন? এখানে আসবে তো, কন্ট্রোল চ্যাট রিসেট করে, রিসেটের অপশন নাই এখানে, এটা থাকবে উপরে, এটা নিচে আসলো কেন? ঝামেলা এগুলো। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝে নেন এইভাবে, মনে করেন এটা লাস্ট স্টেপ, ঠিক আছে? রিসেট করতে হবে, ঠিক আছে? এটা লাস্ট স্টেপ। এই যে দেখেন এটা শুরু হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা তো উপরে থাকে, আপনাদের ওখানে উপরে দেখাবে, রিসেট করলে মনে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই যে এটা দেখাইতেছে, চোখগুলো অফ করে দিই, বন্ধ করে দিই সব। আবার ব্যাকগ্রাউন্ডে এখন একটা একটা করে অন করি, এই দেখেন এটা শো করতেছে, এটা শো করতেছে, যে কাজগুলো করছিলাম এটা শো করতেছে, ঠিক আছে? ব্যাপারটা সফটওয়্যারটা একটু রিসেট দিয়ে নিয়ে ঝামেলা করতেছে একটুখানি। এখন ঠিক হয়েছে?
আরো 5 মিনিট থাকেন, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডটা নিচে শো করতেছে কেন? এটা বুঝতে কিন্তু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা যদি কোনো স্টেপ অল্টার কন্ট্রোল জেটের মাধ্যমে যদি অনেকগুলো স্টেপ আগে আসলে তখন হিস্টোরির মাধ্যমে পাবো। যেভাবে যেই লেয়ারটা যে কাজগুলো পাবো এটা একটু বুঝে রাখেন। ঠিক আছে, আমার এটা ঠিক করে আবার সুন্দর করে বোঝাবো না। এই ব্যাকগ্রাউন্ডের নিচে থাকবে না, উপরে থাকলে বোঝাতে সুবিধা হয়। ওকে, এটা আমি আবার বোঝাবো না, এটা নিচে এসে রয়েছে কেন? হঠাৎ করে সফটওয়্যারে ঝামেলা করলো কেন? বুঝলাম না কিছু। হয় সেটিং মেটিং হয়তো মুভ করে নিজে নিয়ে যেতে হবে এটা। তারপর কি আছে, এই যে হিস্টোরি প্যানেল একটু নোট করে রাখেন, এটা আমি আবার বোঝাবো। মাল্টিপল আন্ডোস উইথ দ্য হিস্টোরি। ঠিক আছে, অল্টার এতটুকু মনে রাখেন, অল্টার কন্ট্রোল দেখা জাস্ট একটা নির্দিষ্ট স্টেপ পর্যন্ত যেতে পারি, কিন্তু এটার মাধ্যমে আরও অনেকগুলো স্টেপ পিছনে যেতে পারবো আমি, অথবা অনেকগুলো স্টেপ সামনে আসতে পারবো। আমি যে কোনো সময় যে স্টেপে ছিল ওখানে চলে যেতে পারবো। এই যে হিস্টোরিটা আমি আবার বোঝাবো, এটা নোট করে রাখেন। আচ্ছা, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ফিক্স সাইজ, মুভ হোয়েন ক্রিয়েশন, এই যেগুলো বুঝাইছিলাম না ইয়া ভাই প্রথম ক্লাসে যেগুলো বুঝাইছিলাম না, আবার মুভ করছিলাম না এইভাবে, এগুলো বোঝানোর দরকার আছে? না এটা পাবো। ঠিক আছে, এগুলো তো বোঝানোর দরকার নেই। এটা ওলট পাল্টা বোঝানোটা ঝামেলা হয়ে গেছে। কি করে দিই, ক্লোজ করে দিই একেবারে। ঠিক আছে, আর সকালে বুঝাইলাম, ঠিক ছিল, সুন্দর ছিল ইয়াটা। অ্যান ইন্ট্রোডাকশন টু রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ফিক্স, এটা তার বোঝানোর দরকার নাই। এলিপ্টিক্যাল মার্কিং টুল ইজ ইন মার্কিং, রিমুভ অল আর ফিল, এই যে এগুলোর ভিতরে আমরা কালার অ্যাপ্লাই করছিলাম না সিলেকশনের ভিতরে, অল্টার দিলাম, এগুলো আর কি। ঠিক আছে, আচ্ছা কপি এরিয়া, এটা আমি দেখাবো। কপি এরিয়া তো করতে হবে, এটা আমি দেখাবো। ফিল কালার করছি, তার রিমুভ করছি, এগুলো দেখাইছি। আচ্ছা আচ্ছা, আজকে সকালে এই পর্যন্ত আলোচনা হয়েছে, হ্যাঁ? কালকে ক্লাসে এগুলো আলোচনা করতে সময় লাগবে না, এই পর্যন্ত আপনারা দেখবেন। এই যে ঠিক আছে, কপি এরিয়া তো ঘটনা না 2 সেকেন্ড লাগবে বুঝাইতে, এই পর্যন্ত দেখবেন আপনারা। ওকে, আচ্ছা ঠিক আছে। আর সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন, যে কোনো মূল্যে, বন্ধু বান্ধব দোকানে যায় হোক, যে কোনো মূল্যে। আচ্ছা চেষ্টা করব। ঠিক আছে, তারপরে আমি আমার এদিকে ব্যাপার দেখতেছি আমি। ঠিক আছে, আমি দেখি আমার গুগল নিয়ে নিব, তারপর ওই মুড দিলে আপনারা ডাউনলোড দিতে পারেন কিনা দেখবো আমি। এখানে মোতা কিনবা ছিল না তখন? না ভাইয়া, কখন গেছে? এই তো 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।